السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. وقال الله تعالى أيضا في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد ولا آل سيدنا. मोहब्बत से दो आवाज़े दुरूद शरीफ पढ़ो ना। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना। गुफ्ते मूसा बाखोदा दरे कुहे तूर। गुफ्ते मोहम्मद बाखोदा दरे अर्शे नूर। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आले सय्यिदिना। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূপগঞ্জ থানাধীন হানকোর বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার তরুণ যুবক বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সকলে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত রেখে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি ওই নবীর কদম মোবারকে, যেই নবীকে আল্লাহ এই রজব মাসের 27 তারিখে আলমে দুনিয়া থেকে লা মোকানে নিয়ে তার দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা তার নিজ নূর হতে সৃষ্টি করেছেন, যার নূর মোবারক দ্বারা আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, সেই নবীর উম্মত হয়ে আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পেরেছি। এই জন্য আরেকবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি। বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি। আমি আমার খুতবার মাঝে পবিত্র কালামে পাক থেকে যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে করিমার আলোকেই সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব। তারপরে আপনাদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়ে আজকের এই মাহফিলের আখিরি মুনাজাত দিব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই মাসটা কোন মাস জানা আছে তো? আরবি মাস। জোর বলেন না, কি মাস? যে রজব মাসের জন্য আল্লাহর নবী স্বয়ং দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। সুবহানাল্লাহ বলেন না? ও বাল্লিগনা ফি রমাদান। আল্লাহ বরকত নাজিল করো রজব মাসে, শাবান মাসে, এবং আমাদেরকে পৌঁছিয়ে দাও মাহে রমাদানে। সুবহানাল্লাহ বলেন। নবীজির দোয়া কবুল হয় কি হয় না? আওয়াজ করবেন না, হয় কি হয় না? নিঃসন্দেহে নবীজির দোয়া আল্লাহ কবুল করেন। তাই আমরা একটা বরকতপূর্ণ মাসে রয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এই বরকতপূর্ণ মাসের মধ্যে আমরা এখানে সকলে বরকতপূর্ণ ওয়াজ দোয়ার মাহফিলে বসা আছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। পুত পবিত্রময় প্রজ্ঞাময় মহান আল্লাহ, যিনি তার আব্দকে, তার মাহবুবকে মসজিদে হারাম হতে মসজিদে আকসাতে রাত্রির কিছু অংশে ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? কবির খেয়াল করে শুনুন, প্রত্যেক আদম আলাইহিস সালাম হতে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম ধরুন, আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশাল কিছু মর্যাদা দান করেছেন, পাওয়ার দান করেছেন। সেই পাওয়ারের নাম হলো মুজিজা, যেটা সাধারণ কোন মানুষের মাঝে আল্লাহ দান করেন না। সেই মুজিজাগুলো যেটা খাস আল্লাহর কাছে, আল্লাহর কুদরতের মধ্যে সীমাবদ্ধ, সেই জিনিসটাকে আল্লাহ কোনো তার
নবী রসুলগণকে ওই স্পেশাল পাওয়ার যদি দান করেন সেটাকে বলা হয় মুজিজা। আর কোন তার মাহবুব বান্দা ওলিকে যদি আল্লাহ সেই পাওয়ার দান করেন তাহলে সেটাকে বলা হয় কেরামত। কি বলা হয়? কেরামত। আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,00,000 কি 2,24,000 পয়গাম্বর, সকল নবীকে আল্লাহ যে স্পেশাল পাওয়ার দিয়েছেন, মুজিজা দিয়েছেন, ওগুলিকে সবগুলিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের আকা মাওলা তাজদারে মদিনাকে আল্লাহ যে মেরাজের মুজিজা দান করেছেন, সেই মেরাজের মুজিজা যদি অন্য পাল্লায় রাখা হয়, আমাদের নবীর মেরাজের পাল্লা, মুজিজার পাল্লা ভারী হয়ে যাবে। আশ্চর্য না? জোর বলে না আশ্চর্য না? আল্লাহ আশ্চর্য ঘটনা বর্ণনা করতে গিয়ে প্রথমে বলেছেন সুবহানাল্লাহ। কি বলেছেন? আওয়াজ করে বলেন, কি বলেছেন? সুবহানাল্লাহ। আমরা আশ্চর্যের কোনো কথা শুনলেই আমরা সুবহানাল্লাহ পড়ি। কি বলেন? ঠিক না? তো আল্লাহ এই আশ্চর্যের ঘটনা বর্ণনা করতে গিয়ে নিজে ঘোষণা দিচ্ছেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। আল্লাহ তাবারক ও তাআলার হাবিব আমাদের নবী প্রতিদিন এশার নামাজের পরে সারা রাত্র ভরে আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাত্র জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন। আল্লাহর হাবিবের পা মোবারক ফুলে যেত। আল্লাহ বলেন, বন্ধু একটু কম করে ইবাদত করেন, কিছু আরামও করেন। রাত্রের ইবাদতটা কি নফল ইবাদত, কিছু একটু আরামও করেন। আমাদের নবী আরাম করতেন না, সারা রাত্র ভরে ভরে শুধু আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলেন না? একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার কাছে আল্লাহর হাবিব রাত্রি যাপন করার জন্য এসেছেন। কিছুক্ষণ অবস্থান করার পর আল্লাহর হাবিব বলেন, এ আয়েশা, আমাকে একটু ইজাজত দাও, আমি একটু আল্লাহর ইবাদত করি। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কদমে আমার জান মাল কুরবান। নবী গো, আপনার মন যা চায় তাই আপনি করেন, আমার কোনো এর মধ্যে আপত্তি নাই। মা আয়েশা বলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘরের এক কোণের মধ্যে নামাজের মুসাল্লা বিছিয়ে সারা রাত্র ভরে শুধু আল্লাহর ইবাদত করেছেন, আর সিজদায় পড়ে শুধু তিনি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। সকাল বেলা যখন আজান হলো, ফজরের নাজান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি তার ওই নফল ইবাদতটা এখন বন্ধ করে মসজিদে যাবেন, সেখানের মধ্যে যাবেন, ফজরের জামাতের মধ্যে যাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কদমে আমার জান মাল কুরবান। নবী গো, আমি জানতে চাই কি আপনার এমন দুঃখ আছে যে সারা রাত্র ভরে আপনি আল্লাহর ইবাদত করতেছেন, আল্লাহর দরবারে শুধু চোখের পানি ফলাচ্ছেন, একটু আপনি বলুন। আল্লাহর হাবিব তার জবাবে বলেন, ও আয়েশা শুনো, আফালা আবাদান শাকুরা, আমি কি সেই মহান আল্লাহর ইবাদত করব না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলেন না? কার ইবাদত? জবান খুলে বলেন না, কার ইবাদত? আমরা ইবাদত করছি কার? আওয়াজ করে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করছি একমাত্র আল্লাহর। গভীর খেয়াল করে শুনুন তো, রাসূলে পাক এমনি ভাবে সারা জিন্দেগির মধ্যে কি করেছেন? রাত্র জেগে জেগে আল্লাহর ইবাদত করেছেন। যেই দিন আল্লাহর হাবিবকে আল্লাহ মেহমানে আলা করে লামকানে নিয়ে তার দিদার দিবেন, জিবরাইল আমিনকে পাঠালেন, যাও আমার বন্ধুকে নিয়ে আসো আমার কাছে। ভাইয়ের আমার, বাবার আমার, ওই দিন আল্লাহর হাবিব এশার নামাজ পড়ে হযরতে উম্মে হানির ঘরে আরামে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? কি জন্য? কোথায় গেলেন? আরামে ঘুমাতে চলে গেলেন। ভাইয়ের আমার, জগৎবাসীকে আল্লাহর হাবিব জানিয়ে দিচ্ছেন, যতদিন আল্লাহর প্রয়োজন ছিল আমার, আমি সারা
রাত ভরে ভরে আল্লাহর ইবাদত করেছি, আর যেদিন আল্লাহর প্রয়োজন হয়েছে আমার, সেই দিন আমি আরামে চলে গেছি। সুবহানাল্লাহ বলেন না? এটা আশেক মাশুকের খেলা, আশেক মাশুকের খেলা। জিবরাইল আমিন আল্লাহর নির্দেশে জান্নাত থেকে বোরাক নিয়ে এসেছেন এবং আল্লাহর হাবিবের কাছে এসে দেখলেন আল্লাহর হাবিব ঘুমিয়ে আছেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ও গো বন্ধু, ও গো আল্লাহ, আপনার বন্ধুকে কিভাবে জাগাবো? যেভাবে জাগালে আমার ইবাদত হবে, আমার গুনাহ হবে না, আমার বেয়াদবি হবে না। আপনি বলে দেন, আপনার বন্ধু তো ঘুমাচ্ছে, আমি আপনার বন্ধুকে কিভাবে জাগ্রত করব? আল্লাহ বলেন, ও জিবরাইল শোনো, আমার বন্ধু এই রাত্রিতে আরামে ঘুমাবে, এটা আমি আল্লাহ এলেমে আগেই জানা আছে। তাই তোমাকে সৃষ্টি করার সময় তোমার গোটা শরীরের বডিটা আমি নূর দ্বারা সৃষ্টি করেছি, আর তোমার ঠোঁট দুইটা আমি কাফুর দ্বারা সৃষ্টি করেছি। যাও আমার বন্ধুর কদমের মধ্যে তোমার দুইটা ঠোঁট লাগিয়ে দাও, কদম বসি করো। সুবহানাল্লাহ বলেন না? কাফুরের অ্যাকশন হলো ঠান্ডা অনুভব করা। মানুষের মারা গেলে অন্য মানুষের বডির মধ্যে কাফুর দেয় ঠান্ডা থাকার জন্য বডিটা। জিবরাইল আমিন যখন আল্লাহর হাবিবের কদম মোবারকে ঠোঁট লাগিয়ে দিলেন, আল্লাহর হাবিব জাগ্রত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব জেগে বললেন, ও জিবরাইল, ব্যাপার কি? কখনো তো তুমি এমনটি করো নাই, আজকে কেন আমার কদমে চুমু দিয়েছো, আর কেনই বা এই সময় তুমি এসেছো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেনর কথা জবাব পরে দিচ্ছি। আপনার ঠোঁটের মধ্যে আমি ঠোঁট লাগানোর, আপনার পায়ের মধ্যে আমি ঠোঁট লাগানোর কারণে আমি যে আরাম, যে শান্তি পেয়েছি, খোদার খোদাইত্বের মধ্যে কোথায় এমন শান্তি আমি পাই নাই। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আল্লাহ পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? জোরে বলেন। আল্লাহ পাঠিয়েছেন তার দরবারে নিয়ে যাওয়ার জন্য আপনাকে। ফের আমার বাবার, আমার লম্বা ঘটনা সংক্ষেপে শুধু বলতেছি। আল্লাহর হাবিব দাওয়াত কবুল করলেন। এখানে সিনা চাক হয়েছে, যাই হোক, আল্লাহর হাবিব জমজমের পানি দিয়ে সেখানে ওযু করলেন। এরপর আল্লাহর হাবিবের সামনে বোরাক আনা হলো। বারকুন থেকে বোরাকের শব্দের উৎপত্তি। বারকুন মানে বিজলি। এমন একটা গতি সম্পন্ন একটা বাহন এনেছেন, যে বাহনটা আল্লাহর হাবিব বলেন ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে বড়, যার একটা কদম জমিনে থাকে, আরেকটা কদম আসমানে চলে যায়। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়ের আমার, এই দ্রুত সম্পন্ন একটা বাহন বোরাক আল্লাহর হাবিবের সামনে আনা হলো। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহর হাবিবকে যখন বোরাকে চড়ানো হলো, জিবরাইল আমিনের সাথে ৭০,০০০ ফেরেশতা ছিল। জিবরাইল আমিন সামনে গার্ড অব অনার দিয়ে নিচ্ছেন, আর তার চতুর্দিকে, আল্লাহর হাবিবের চতুর্দিকে ৭০,০০০ ফেরেশতা নারে রিসালাতের ধ্বনি দিয়ে আল্লাহর হাবিবকে জশ্নে জুলুস করে আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছেন। খুশি না বেজার? জোরে বলেন। যখন নিয়ে যাচ্ছেন, আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ বলেন না? এই সফরটার উদ্দেশ্য আরো ছিল কি? আল্লাহ বলেন, আমার বন্ধুর এই ভবনটা ছিল বরকতপূর্ণ, এবং উদ্দেশ্য ছিল আল্লাহর একটাই, যে তার হাবিবের সৌজন্যে আল্লাহ কুল কায়নাত সাজিয়েছেন, তার বন্ধুকে সেই কুল কায়নাত, সাজানো কায়নাতকে দেখাবেন। খুশি না বেজার? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন হাদিসে কুদসির মধ্যে, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, ও বন্ধু, তোমাকে সৃষ্টি না করলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না। আল্লাহ বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, ও বন্ধু, আপনাকে সৃষ্টি না করলে আমি ৭ আসমান সৃষ্টি করতাম না। আল্লাহ বলেন, লাউলা কালামা আযহারাতুর রুবুবিয়্যা, ও বন্ধু, আপনাকে সৃষ্টি না করলে আমি খোদার খোদাইত্বই প্রকাশ করতাম না। সেই বন্ধুকে, যার সৌজন্য আল্লাহ কুল কায়নাত সাজিয়েছেন, আল্লাহর ইচ্ছা হলো তার বন্ধুকে এই সাজানো বাগান দেখাবেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই নিদর্শনগুলো আল্লাহ দেখাবেন। সুবহানাল্লাহ বলেন না?
আরো কি আল্লাহর হাবিব বলেন খলিকতু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাইকি মিন নূরি, আমি আল্লাহর নূর হতে সৃষ্টি আর আমার নূর হতে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। তাই রাসূল পাকের নূর মোবারক দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। আল্লাহর উদ্দেশ্য হলো এই সমস্ত সৃষ্টি জগৎটাকে ওনাকে দেখাবেন। খুশি না বেজার? জোরে বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এই ঘুরানোর জন্য, দেখানোর জন্য একটা বাহন দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে, যা জান্নাত থেকে আনা হয়েছে বোরাক। বোরাকের উপরে যখন আল্লাহর হাবিব চললেন, বোরাক আল্লাহর হাবিবকে বহন করছেন, তার মধ্যে একটা ভয়ের কম্পমান যে কখন না কোনো বেয়াদবি না হয়ে যায়। ভাইয়ের আমার, বোরাকের দেহ থেকে ঘাম ঝরেছিল, ঘাম ঝরার সাথে সাথে আল্লাহ ওই ঘামটাকে দিয়ে দুনিয়ার গেন্দা ফুল সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? যে এখন গেন্দা, শীতকাল আসলে গেন্দা ফুলের সিজন। আর আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন ওই সময় ভ্রমণকালের সময় ওনার দেহ মুবারক থেকে যে ঘাম মুবারক ঝরিয়েছে, ওই ঘামের ফুটা জমিনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহ গোলাপ ফুল সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য গোলাপ ফুল হাতের মধ্যে পাওয়ার পরে যদি আপনি নাকে নিয়ে শুঙ্গান, তাহলে দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। সুবহানাল্লাহ বলে না? গোলাপ ফুলের পাপড়ি কখনো মারাবেন না পায়ে দিয়ে, যেহেতু এই গোলাপ ফুলের সৃষ্টি হয়েছে আল্লাহর হাবিবের ঘাম মোবারক দ্বারা। এই জন্য আপনি দেখবেন বিভিন্ন আল্লাহর ওলির দরবারের মধ্যে গিয়ে দেখবেন আল্লাহর ওলিদের মাজার শরীফে, বড় বড় ওলি আল্লাহদের মাজার শরীফে গোলাপের পাপড়ি ছিটানো হয়। আমি যখন খাজা গরিবে নওয়াজের ওখানে গেলাম দরবারে, সেখানেও দেখলাম যে গোলাপের পাপড়ি ছিটানো হচ্ছে, পাপড়ি পাপড়ি আর পাপড়ি। সেখানে হযরতে আপনার এই হ্যাঁ গঞ্জে বক্স ওনার দরবারে গেলাম, আর ওই যে আপনার দাতাগঞ্জ আছে, আরো রয়েছে আপনার নিজামুদ্দিন আউলিয়া সহ আরো অনেক মাজার সেটেন সব বিভিন্ন দরবার। আমি যখন গেলাম সেখানে দেখলাম প্রায় ওলিদের মাজার মধ্যে গোলাপ ফুলের পাপড়ি ছিটানো। সুবহানাল্লাহ বলেন না? ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহর ওলিরা গোলাপ ফুল পছন্দ করে, যেহেতু এই গোলাপ ফুলেরটাই আল্লাহর হাবিবের ঘাম মোবারক দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহর হাবিব সব কিছু দেখছেন ঘুরে ঘুরে। তো আল্লাহর হাবিব দেখলেন বোরাকের মধ্যে চড়ে যে একটা লোক উঁচা লম্বা অনেক কবরের মধ্যে নামাজ পড়তেছেন। কি পড়তেছেন? নামাজ পড়তেছেন। আল্লাহর নবী জিবরাইল আমিনকে বলতেছেন, ও ভাই জিবরাইল, এই লোকটা কে যে নামাজ পড়তেছে আলমে বরজকে? আমরা কি আলমে বরজকে কি আছে দেখতে পাই? জোর বলেন না? কবরে কি হয় আমরা কি দেখতে পাই? আমাদের নবী দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলেন না? তাই নবী কি আমাদের মতন? আওয়াজ করে বলেন, নবী কি আমাদের মতন? যারা নবীকে বলে আমাদের মতন, এরা কি মুসলমান হতে পারে? জোরে আওয়াজ করে বলেন না? আমাদের মতন বলতে বলতে ইদানিং কালে ফেসবুকের মধ্যে দেখা যায় এক টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবী বলতেছে আমাদের নবী আবু জেহেলের মতো মানুষ। চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। এই ধরনের খবর সমাজে আছে না নাই? গভীর খেয়াল করে শুনুন। দয়াল নবী দেখতেছেন একটা লোক নামাজ পড়তেছে। আল্লাহর হাবিব বলেন, ও ভাই জিবরাইল, এই লোকটা কে যে নামাজ পড়তেছে? আল্লাহ জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটা হলো হযরতে মূসা আলাইহিস সালাম, তার কবরে নামাজ পড়তেছেন। আল্লাহর হাবিবের সাথ করেন যে আল আমবিয়া ওয়াহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইয়ারযুকু, প্রত্যেক নবীরা জিন্দা কবরের মধ্যে তারা নামাজ পড়েন, জান্নাতি রিজিক খান। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের সমাজে কিছু মুনাফিক মৌলবীরা আছে যারা ফতুয়াবাজি করে, যেই নবী জিন্দা তারে তালাক দিতে হবে। এটা এই রূপগঞ্জে আছে না নাই? আওয়াজ করবেন, আছে না নাই? দেখতে দেখা যায় একেবারে একেবারে আবু জেহেলের মতন, এর মতো। এটা না ওই এটা কি খোদা দাবি করছে, যেটা ফেরাউনের মতন। নবী, যে নবী জিন্দা সেই নবীকে তালাক দিতে হবে। নাউজুবিল্লাহ বলতেন না? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই খবিশটা ফেসবুকের মধ্যে দেখি তার এই কথাবার্তা, যে নবী জিন্দা তাকে তালাক দিতে হবে।
আর যে নবী নূরে তারারও তালাক দিতে হবে। যারা নবীকে তালাক শব্দ উচ্চারণ করে নবীর ব্যাপারে, এটা কেউ মুসলমান হইতে পারে? জোর বলেন, এটাকে মুসলমান হইতে পারে? আরে নবী তো অনেক দূরের কথা, নবীর গোলামীর মধ্যে যারা ইন্তেকাল করে আল্লাহ বলেন এদেরকে তোমরা মরা বলিও না, এরা জিন্দা। কোরআনের আয়াত আছে না? নাই? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিল্লা লা ইয়াশউরুন। আল্লাহ বলেন না, আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহর রাহে কোরবানি হয়, জানকে কোরবানি দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা কি জিন্দা। বাল আহিয়া, তারা কি জিন্দা, তোমরা তাহা উপলব্ধি করতে পারো না। আল্লাহ বলেন আমি কুদরতি শক্তি দেখে, চোখ দ্বারা দেখি এরা জিন্দা। অন্য আয়াত বলেন আমি তাদেরকে কবরের মধ্যে জান্নাতি রিজিক পাঠাই। তো নবী গোলামির মধ্যে যারা জীবনকে উৎসর্গ করে ওরা জিন্দা। আল্লাহ স্বয়ং বলতেছেন। আর নবী কি মরা? জরুর নবী কি মরা? আওয়াজ করে বলেন, নবী জিন্দা। তো আল্লাহর হাবিব দেখতেছেন মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়তেছেন। ফের আমার বাবার আমার, দুনিয়ার সব কিছু পরিদর্শন করার পরে জিবরিল আমিন আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন মসজিদে আকসার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে আকসা এখানের মধ্যে নেওয়ার উদ্দেশ্য কি, লক্ষ্য কি? যেটা এখন বর্তমানে ইহুদিদের দখলে রয়েছে, যেটাকে উদ্ধার করার জন্য ফিলিস্তিনি মুসলমান লক্ষ লক্ষ তারা শহীদ হচ্ছেন। ভাইরা আমার, এই মসজিদে আকসা যেটার দিকে লক্ষ্য করে যেটা মুসলমানের প্রথম কেবলা ছিল, প্রায় 17 কি 18 মাস মুসলমান আল্লাহর হাবিব সহ ইসলামের প্রথমে সেখানের দিকে, ওই দিকে ফিরে নামাজ পড়েছেন। কবির খেয়াল করেন এখানে নেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। কেন করেছেন? আলমে মিসাকের মধ্যে আল্লাহ বলেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আলমে মিসাকের মধ্যে আল্লাহ সমস্ত নবীগণ রাসূলগণের থেকে অঙ্গীকার নিয়েছেন যে আমি তোমাদেরকে নবুয়তের তাজ পরাবো, তোমাদেরকে রিসালতের তাজ পরাবো, একটা শর্তে এই জমিনে আমার হাবিবকে, আমার বন্ধুকে প্রেরণ করব। এই আগমনের বার্তা তোমরা মানুষের কাছে প্রচার করবে। আর আমার বন্ধু তোমাদের কারো জামানায় যদি এসে যায়, তোমরা নবুয়তি ক্যান্সেল দিয়ে, বাতিল করে দিয়ে আমার নবীর উম্মত হয়ে যাবে। এই ওয়াদা যদি করো তাহলে আমি তোমাদেরকে ইসলামের আপনার নবুয়তের তাজ পড়াবো, রিসালতের তাজ পড়াবো। সকলে এটা স্বীকৃতি দিলেন যে আমরা তাই করব। আল্লাহ বলেন তোমরা পরস্পরের মধ্যে সাক্ষী হয়ে যাও। তারা পরস্পরের মধ্যে সাক্ষী রয়ে গেলেন। আল্লাহ বলেন আমিও তোমাদের সাথে সাক্ষী রয়ে গেলাম। তো প্রত্যেক নবী রাসূলের জামানায় আল্লাহর পক্ষ থেকে তারা যে ওয়াদা করে এসেছেন তারা সেটা প্রচার প্রসার করেছেন, কিন্তু কোন নবীর জামানায় আমাদের নবী আসে নাই। ঠিক না ঠিক? তাদের মনে আফসোস রইল যে আল্লাহর হাবিবের তো ইত্তেবা তারা করতে পারলেন না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবী রাসূলগণের মনের আশা পূরণ করার জন্য মেরাজের রাত্রিতে তার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিলেন, আর সেখানে সমস্ত নবী রাসূলগণকে একত্রিত করেছেন। আর যখন একত্রিত করেছেন, আমাদের নবী সেখানে যাওয়ার পরে সমস্ত নবী রাসূলগণ আল্লাহর হাবিবকে, আমাদের নবীকে ইস্তেকবাল করেছেন, স্বাগতম জানিয়েছেন। স্বাগতম জানানোর পরে, ওয়েলকাম জানানোর পরে মসজিদে হারামের মধ্যে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলের পরিচয় পর্ব শেষ হলো, এবং তাদের মর্যাদা কি দান করেছেন আল্লাহ তাদেরকে সেগুলিও তারা বর্ণনা করলেন। আমাদের নবীও তার শান ও মান বর্ণনা করলেন। আদম আলাইহিস সালাম বলে, হে সকল নবী রাসূলগণ, আখিরি জামানার নবীর যে মর্যাদা, যে সম্মান আমাদের সকলের থেকে অধিক। আজকে আমাদের আরজু তামান্না হলো আমরা তার পিছনে 2 রাকাত নামাজ পড়ে তার ইত্তেবা করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? নবীর ইত্তেবা করার জন্য ইমামের পিছনে, ইমাম যখন নামাজের আপনার নিয়ত করে মুক্তাদির সাথে সাথে করে কি করে না, ইমাম রুকুতে গেলে
তারপরে মুক্তাদি রুকুতে যায়, ইমাম সেজদা গেলে এরপরে মুক্তাদিরও সেজদায় যায়। এটা ইত্তেবা করা হয়। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। সেখানের পরে আল্লাহর হাবিব হলেন সমস্ত নবীগণের ইমাম, ইমামুল আম্বিয়া। ইমামুল, জোর বলো না, ইমামুল। নবীর মর্যাদা সকল নবীর থেকে বেশি না কম? আওয়াজ করেন না, বেশি না কম? সকল নবী ও রসুলগণের থেকে আমাদের নবীর মর্যাদা অনেক অনেক গুণ বেশি। তো সেখান থেকে আল্লাহর হাবিবকে ঊর্ধ্ব জগতে নেওয়ার জন্য গভীর খেয়াল করে শুনুন, একটা নূরের লিফট দেওয়া হয়েছে। যে লিফট কাকে বলা হয়? মেরাজ। কি বলা হয়? মেরাজ অর্থই হলো সিঁড়ি। কি এতক্ষণ ধরে আল্লাহর নবী দুনিয়ার সব কিছু দেখেছেন বোরাকের উপরে চড়ে, আর এটা হলো আসরা বা ইসরা ইত্যাদি। আর আমার নবীর মেরাজ শুরু হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে, যেই সিঁড়ি দেওয়া হয়েছে এটাকে বলা হয় আপনার মেরাজ। কি বলা হয়? মেরাজ। আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে ওই লিফটের মধ্যে নুরি সিঁড়ির মধ্যে যখন পা মোবারক রাখলেন, সাথে সাথে মুহূর্তের মধ্যে ওই সিঁড়ি নিয়ে গেল আল্লাহর হাবিবকে প্রথম আসমানের দিকে। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়া থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা দূরত্ব। কত বছর? 500 বছরের দূরত্ব। আবার প্রথম আসমান 500 বছর রাস্তা দূরত্বর মতো মোটা। সুবহানাল্লাহ বলতেন না? প্রত্যেক আসমানের মধ্যে দরজা বন্ধ থাকে, ফেরেশতারা সেখানে পাহারাদার থাকে। প্রথম আসমানে যাওয়ার পরে জিবরাইল আমিন দরজাতে নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, আপনি কে? জিবরাইল আমিন বললেন, আমানা জিবরাইল। উনি বলেন, আপনার সাথে কে আছে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন এনেছেন ওনাকে? আল্লাহ বলেছে নিয়ে যাওয়ার জন্য ওনার কাছে। তখন কথোপকথনের পরে দরজা খোলা হলো। ভাইয়ের আমার, বাবার আমার, এই প্রথম আসমান অতিক্রম করার পরে দ্বিতীয় আসমান, এই দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান যাইতে আবার এই দুনিয়ার মতো 500 বছর রাস্তা খোলা। সুবহানাল্লাহ বলতে না? 500 বছর রাস্তা খোলা। সেখানে আবার বিভিন্ন আপনার নবীগণ এবং ফেরেশতাগণ আল্লাহর হাবিবকে ওয়েলকাম জানিয়েছেন। সেখান থেকে আল্লাহর হাবিব দ্বিতীয় আসমান পার হয়ে আবার তৃতীয় আসমানে গেলেন। এভাবে যেতে যেতে ষষ্ঠ আসমান, সপ্তম আসমান ভ্রমণ করলেন। সুবহানাল্লাহ বলেন না? সাথে আছে কে? জিবরাইল আমিন। সাথে আছে কে? জিবরাইল আমিন। এবং সাথে আরো 70,000 ফেরেশতা গার্ড অবনা দিচ্ছেন। প্রত্যেক আসমানে এক একজন নবী দাঁড়িয়ে আছেন, সাথে দাঁড়িয়ে ওনাকে আল্লাহর হাবিবকে ওয়েলকাম জানানোর জন্য। দীর্ঘ পথ পাড়ি দিবেন। পাড়ি দেওয়ার পরে আল্লাহর হাবিব ক্লান্ত হয়ে যাবেন, এটা আল্লাহর আগেই এলেমে জানা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আরামের জন্য আগের থেকে আরশ আজিম সৃষ্টি করে রেখেছেন। আলা হযরত আহমদ রেজা কানবেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরশ হক হ্যায় মসনদে রাসূলুল্লাহ কা। সুবহানাল্লাহ বলে না? এই আরশ আজিম হলো রাসূলে পাকের মসনদ। আরশ আজিমের মধ্যে যখন আল্লাহর হাবিব উঠবেন, পা মোবারক থেকে জুতা মোবারক খোলার চেষ্টা করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও বন্ধু আমার, আপনি জুতা খুলবেন না। আপনার জুতার ধুলার জন্য আমার আরশ আগের থেকে আমার কাছে দরখাস্ত দিয়ে রেখেছেন। জুতা নিয়ে ওঠেন। অথচ মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন তুর পাহাড়ে কথাবার্তার জন্য উঠতো, আল্লাহ বলতেন, হে মূসা, তোমার জুতা খোলো, খুলে তারপরে তুর পাহাড়ে উঠো, এরপর আমি আল্লাহর সাথে কথা বলো। সুবহানাল্লাহ বলেন না? এবং সেই কথাটা তিনি আল্লাহকে সরাসরি দেখে না, গায়েবে থেকে আওয়াজ হতো, সে আওয়াজে জবাব দেওয়া হতো। ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহর হাবিবের যে আরশ আজিমে বসালেন, কতকাল উনি ওখানে ছিলেন এটা আল্লাহই উত্তম জানেন, আল্লাহর হাবিবই উত্তম জানেন। আরশ আজিম, গভীর খেয়াল করে শুনুন। এই আলম পৃথিবীর মধ্যে রয়েছে
আপনার 18,000 আলম অথবা 80,000 আলম মতামত করেছে। এই 18,000 আলমের অর্ধেক হলো আরশ আজিমের নিচে, আর আর বাকি অর্ধেক হলো আরশ আজিমের উপরে। আরশ আজিমের নিচে যে সমস্ত আলমগুলো রয়েছে এই আলমগুলিকে বলা হয় আলমে খালক, আর আরশ আজিমের উপরে যে আলমগুলি রয়েছে এগুলোকে বলা হয় আলমে আমর। গভীর খেয়াল করে বলুন, আলমে খালকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 80,000 মখলুকাত সমস্ত সৃষ্টি জগৎ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না। এই দুনিয়াটা হলো একটা আলম। এভাবে রয়েছে আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে নাসুত, আলমে হায়াওয়ানাত, আলমে জামাদাত, আলমে বরজখ। বিভিন্ন ধরনের আলম রয়েছে। কিছু আলম আমরা চোখে দেখি, কিছু আলম আমরা চোখে দেখি না। সমস্ত আলমগুলো আরশ আজিমের নিচে, যেটা আলমে খালক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, ও বন্ধু আমার আপনার মর্যাদাকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। কে বৃদ্ধি করেছেন? জবান খুলে বলেন আল্লাহ করেছেন। তো আরশ আজিমের উপরে আমাদের নবীকে আল্লাহ বসিয়ে আমাদের নবীর জুতা মোবারকের নিচে সমস্ত সৃষ্টি জগৎকে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। খুশি না বেজার? আওয়াজ করে বলেন। আমাদের সমাজে কিছু হুজুর আছে খুশি না। এই জন্য খুশি না, ওনারা বলে নবী যেরকম এরকম আমরা তো এরকম, তিনি আমাদের বড় ভাইয়ের মতন হইতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন। তারা তো বলা শুরু করে দিল নবী রাখাল ছিল, কাউবয়। বলেন। আওয়াজ করে বলেন নবী কি কাউবয়? আওয়াজ করে বলেন। তারা বলতে লাগলো নবী সিক্স প্যাক। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন। তারা বলে থাকে নবী অপরের কল্যাণ তো দূরের কথা নিজের কল্যাণ করতে অক্ষম। তারা বলে থাকে যে নবী 10 জন মানুষের মতো একজন সাধারণ মানুষ ছিল। তারা বলে থাকে নবী আপনার মানবীয় দুর্বলতা থেকে মুক্ত নয়, অর্থাৎ তিনি পাপী ছিলেন। তারা তাদের বইয়ের মধ্যে লেখে যে নবী পথভ্রষ্ট ছিল, অতঃপর তাকে আল্লাহ হেদায়েত দান করছেন। চিৎকার করে বলে না নাউজুবিল্লাহ। এই কথাগুলো কারা বলে? কোন দল বলে? যারা বর্তমান সময়ে বাড়িতে বাড়িতে গিয়ে জান্নাত বিলায়। যারা জোরে বলে না, যারা জান্নাত বিলায় তাদের নেতারাই, তাদের মৌলবীরাই এই ধরনের কথাগুলো বলতেছে এবং তাদের বই পুস্তকের মধ্যে আছে। এগুলো ফেসবুকের মধ্যে তাদের ওয়াজগুলো পাবেন। নাউজুবিল্লাহ বলেন। আওয়াজ করে বলেন। যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎকে তার হাবিবের কদমের মোবারকের নিচে রেখেছেন, সেই নবী কি আমাদের মতো সাধারণ মানুষ? আওয়াজ করে বলেন না। সেই নবী কি আবু জেহেলের মতো মানুষ? চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সেখানে আরাম করার পরে এবার আল্লাহর হাবিব আবারও যাচ্ছেন উর্ধ্ব জগতে। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে বলেন। এই উর্ধ্ব জগতের মধ্যে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা, সেখানে জিবরিল আমিনের স্টেশন, ফেরেশতাদের সরদারের স্টেশন। সেখানে যাওয়ার পরে জিবরিল আমিন আর সামনে অগ্রসর হয় না। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল ব্যাপার কি, এতক্ষণ আমার সাথে ছিলা, চলো সামনে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক চুল পরিমাণ সামনের দিকে যদি আমি অগ্রসর হই, 70,000 নূরের পর এই পরগুলো আল্লাহর নূরের তাজাল্লি যারা একশন দ্বারা ঝরে ফুলে সারখার হয়ে যাবে। আমার দ্বারা সামনে যাওয়া কোনো সম্ভব না। আল্লাহর হাবিবকে তারপরে আরো ঊর্ধ্বে জগতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন রফরফ নামে একটি বাহন। সুবহানাল্লাহ বলেন না। এটা একটা নূরের চাদর, নূরের বাহন। আরেকটা এটার নাম হলো রফরফ। এই রফরফের মধ্যে আল্লাহর হাবিব উঠে 70,000 নূরের পর্দা পার হয়েছেন। কত হাজার? এক একটা নূরের পর্দা 500 বছর রাস্তা অতিক্রম করলে যত মোটা তত মোটা। এরকম 70,000 নূরের পর্দা পার হয়েছেন। পার হওয়ার পরে আল্লাহ বলেন,
কি বলেন? কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহ বলেন, ও বন্ধু, আপনাকে আমি কাবা কাউসাইন থেকে ধনুক টান দিলে, তীর টান দিলে ধনুকের দুই প্রান্ত যেরকম কাছে হয়ে যায়, আল্লাহ বলেন এর থেকে আরো বেশি কাছে আমি আমার বন্ধুকে নিয়ে নিছি। কেমন এনেছেন? আল্লাহ বলেন ফাতাদাল্লা দানা, আমি দানা মোকামে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? বুঝানোর জন্য দানা কেমন জিনিস, কোন অবস্থা দানা। আল্লাহর হাবিব বলেন ফানাজারা ফাওকাহু ফারা রাব্বাহু, ফানাজারা তাহতাহু ফারা রাব্বাহু, ফানাজারা ইয়ামাহু ফারা রাব্বাহু, ফানাজারা ইয়াসারাহু ফারা রাব্বাহু। অর্থাৎ আল্লাহর হাবিব বলেন, আমি এমন একটা অবস্থানে গেলাম, আল্লাহ আমাকে এমন তার নিকটে নিয়ে গেলেন যে আমি উপরে নিচে ডাইনে বাঁয়ে সামনে পিছনে যেই দিকে তাকাই শুধু আল্লাহকে দেখতে পাই। কাকে দেখতে পান? আল্লাহকে দেখতে পান। আল্লাহর হাবিব বলেন রাইতু আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি মহান আল্লাহকে দেখেছি, উত্তম রূপে দেখেছি, যেখানে কোনো পর্দা ছিল না। আল্লাহ বলেন বন্ধু আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো। এমন কাছে এনেছেন যেখানে আর কোনো ফাঁক, জোরে না কোনো ফাঁক। তিনি কি আমাদের মতো? জোরে বলেন। যেখানে তিনি ফেরেশতা সরদার জিবরিল আমিন যে এখানে যেতে পারে না, কোন মখলুক যেখানে যেতে পারে না, আল্লাহর নূরের তাসাল্লি যারা জোরে ফুরে সারখার হয়ে যাবে, সেখানে আমাদের নবী গেলেন। তিনি কি আমাদের মতন? জোরে বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, খুব শর্টকাটে আমি বলতেছি শুধু এটুকুই যে আল্লাহর হাবিবের মর্যাদা কেমন এটা একমাত্র আল্লাহই জানেন। সুবহানাল্লাহ বলেন না? কে জানেন? এটা আমার কথা নয়, আল্লাহর নবীর কথা, বুখারী শরীফের হাদিস। হযরত সিদ্দিক আকবরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা বকরিন লা ইয়ারিফুনি হাকিকাতান গায়রা রাব্বি। ও আবু বকর, আমার হাকিকত কি, আমার আসল কি, আল্লাহ ছাড়া কেউই জানে না। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে বলেন যে আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউই জানে না, আর মৌলবী বর্তমানে বলতেছে কিছু নবী আমাদের মতন, আবু জেহেলের মতন। কত বড় জানোয়ার, কত বড় দুশমনের রাসূল। এরাও আবার সমাজের মধ্যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য জান্নাত বিলায়। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহর কাছে যখন যখন আমাদের নবী গেলেন, বন্ধুর কাছে গেছেন, বন্ধুর কাছে গেছেন। বন্ধু এখন বন্ধু আনা প্রশ্ন করতেছেন, বন্ধু আমার জন্য কি আনছেন? সুবহানাল্লাহ বলেন। আমার জন্য কি আনছেন? আমাদের নবী বলেন, বন্ধু আপনি যখন বন্ধু আনা প্রশ্ন করছেন, আমি বন্ধু আনা জবাব দিব। বন্ধু আনা জবাব কি? আমাদের নবী বলেন, এমন জিনিস আনছি আপনার জন্য যে জিনিস আপনার মাঝে নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ও বন্ধু আমি তো কোন বললে সাথে সাথে ফায়াকুন হয়ে যায়, আমার কাছে তো সব আছে, কি এমন জিনিস আছে যে আমার মাঝে নাই? হ্যাঁ আল্লাহ, এমন জিনিস আনছি যে আপনার মাঝে নাই, এই জিনিস আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। এখন বন্ধু বলে, ঠিক আছে বন্ধু পেশ করেন, কি আনছেন? এবার আমাদের নবী বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমার জিন্দেগীর যত সেজদা, রুকু, যত ইবাদত সব আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। এই জন্য বলেছি এমন জিনিস আনছি যা আপনার মাঝে নাই। আল্লাহ আপনি তো রুকু কারো করেন নাই, সেজদা কারো করেন নাই, আপনি তো কারো ইবাদত করেন নাই, সকলে তো আপনারই ইবাদত করে। এই জন্য বলছি এমন জিনিস আনছি যেটা আপনার মাঝে নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনেন। আমাদের নবী এই কথা বলার পরে আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি হয়ে গেছেন? আল্লাহ বন্দার রুকু সেজদা কি সবচেয়ে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবার আমার, যখন এটা আনলেন, এই কথা রয়েছে আরবিতে তাহাদ্দু তাহাব্বু, আদান প্রদানের মধ্যেই মহব্বত পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন না? আপনি যদি বন্ধুর বাড়িতে কিছু নিয়ে যান, বন্ধু খুশি না বেজার?
আওয়াজ করো না, খুশি না বাজার? বিভিন্ন ডের মধ্যে মামুন নসি বিভিন্ন জিনিস গিফট করে, গিফট করলে খুশি না বাজার? হুজুর করে দাওয়াত দিয়ে খাওয়ায়, আবার হাদিয়া দিয়ে দেয়, এটা হুজুরা খুশি না বাজার? হাদিয়া দেয় কেন? যাতে করে হুজুরা খুশি হয়, আর হুজুরা খুশি হইলে দোয়া দিবে, কি বলেন ঠিক না? এই অবস্থা আর কি, যে তো এখন খাওয়াইছে ভালো করে, খাওয়ানো 1 লক্ষ টাকা দিয়ে দিছে, ঠিক না? এটা তাহাদ্দু তাহাব্বু, আদান পয়দানে মহব্বত পয়দা হয়। যদি কানজুসের মতন বসে থাকেন তাহলে কিন্তু এটা মহব্বত পয়দা হয় না, ঠিক না বাড়ি? তাই কেউ কাউকে গিফট দিবেন, স্ত্রীকে আপনি মাঝে মাঝে কিছু গিফট দিবেন, এত খুশি হয়ে যাবে। কথা বলছেন না? স্ত্রী স্বামীকে গিফট দেবে, স্বামী স্ত্রীকে গিফট দিবে, সন্তান মা বাপকে গিফট দিবে, আবার মা বাবা সন্তানকে গিফট দিবে, কিছু হাদিয়া দিবে, কিছু। তাহলে কি হবে? মহব্বত বাড়বে। কি বাড়বে? জোর বল না, কি বাড়বে? মহব্বত বাড়বে। এটা হলো নবী পাকের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কি করছেন? আল্লাহকে হাদিয়া দিয়েছেন তার জিন্দেগীর সকল বন্দেগী। সুবহানাল্লাহ বলেন না? এবার আল্লাহ খুশি হয়ে বন্ধুকে কি দিচ্ছেন শুনেন। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ কি বাড়িতে করবেন নাকি? আল্লাহ নিজে কইতেছে সুবহানাল্লাহ, আপনি কইতে আমরা সরবেন কেন? আল্লাহ নিজেই বলতেছে সুবহানাল্লাহ, ঠিক না বাড়ি? আপনি আমরা বলতে কোনো শরম আছে নাকি? ভাইয়ের আমার, বাবার আমার, আল্লাহ বলতেছেন বন্ধু আমার, আপনি যখন আমাকে হাদিয়া দিয়েছেন আপনার জিন্দেগীর বন্দেগী, আমি আপনাকে দিচ্ছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু আপনাকে দিলাম আমি সালাম, রহমত, বরকত। সুবহানাল্লাহ বলেন না? দেওয়ার পরে আমাদের নবী তেমন একটা খুশি না, তেমন একটা খুশি না। আল্লাহ বলেন, বন্ধু ব্যাপার কি? আপনার চেহারার মধ্যে খুশি ভাব দেখতেছি না, কারণ কি? আপনাদের সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম, সব দিলাম, আপনি আবার খুশি না কেন? আল্লাহ বলেন, বন্ধু আমার, আল্লাহর হাবিব বলেন যে বন্ধু আমার, আপনি তো আমার উম্মতকে আমাকে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন, আমার উম্মতকে কি দিলেন? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, বন্ধু এখানে আইসা দুনিয়া তো সারা রাত্র সব সময় শুধু উম্মতি উম্মতি বলে ফরিয়াদ করেন, এখানে একা নিরালা আমি আর আপনি ছাড়া কেউ হই নাই, এখানেও আপনি উম্মতকে ভুলেন নাই। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা নবীকে ভুলে যাই, আমরা নবীকে ভুলে যাই, নবী আমাদেরকে ভুলে নাই। তো ভাইয়ের আমার, বাবার আমার, পৃথিবীর সমস্ত মখলুক চায় একমাত্র উদ্দেশ্য, লক্ষ্য সমস্ত সৃষ্টি জগতের যে আল্লাহকে খুশি করার। কাকে খুশি করার? জোর বলেন না। আমরা ইবাদত করি কাকে খুশি করার জন্য? আজকের এই মাহফিলে এসেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিকির আজকার করি, দান সদকা করি, সব কিছু আল্লাহকে খুশি করার জন্য করি। সমস্ত মখলুক চায় আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ চায় তার হাবিবকে খুশি রাখার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? তো আল্লাহর হাবিব জন বলেন, আল্লাহ আমার উম্মতকে কি দিয়েছো? তখন আল্লাহ বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু ঠিক আছে, আপনার উম্মতের জন্য আপনার যখন এত পেরেশান, আমি দিলাম আপনার উম্মতের মধ্যে যারা আমার নেককার বান্দা, যারা নেককার বান্দা, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিন কারা? সালিহিন হলো আল্লাহর নেককার বান্দা, যাদের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে, তারা হলেন আল্লাহর ওলি, তারা হলেন আল্লাহর আল্লাযীনা আনআমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন আমার নিয়ামত রয়েছে নবীগণের উপরে, সিদ্দিকগণের উপরে, শহীদগণের উপরে, সালিহিনগণের উপরে। এই সালিহিন হেদা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, এই নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, আল্লাহ বলেন এদের উপরে আমার সালাম রইল। সুবহানাল্লাহ বলেন না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস
সালিহিন। তো আল্লাহর ওলিদেরকে আল্লাহ সালাম দিচ্ছেন। ভাইরা আমার, বাবার আমার, আর আমাদের সমাজের মধ্যে কতগুলো মুনাফিক আছে, তৌহিদি জনতা ব্যানার নাম দিয়ে জায়গায় জায়গায় আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে, আগুন দিতেছে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এই মনে হয় হামপুর এলাকায় নাই, আছে না নাই? এই ধরনের গ্রুপের লোক আছে না নাই? সাবধান থাকবেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করে, তাদেরকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। কি ঘোষণা করে? জোরে বলেন, কে ঘোষণা করে? আওয়াজ করে বলেন না, কে ঘোষণা করেন? আল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, আজকের এদের এই অপতৎপরতার কারণে বাংলাদেশে কিছুদিন আগে চরম এই ভূমিকম্প হয়ে গেছে, ঠিক না বাড়ি? জোরে বলেন না। ভূমিকম্প একবার হয়েছে, কয়েকদিন লাগাতার হইতেছে। সামনে কি জানি অবস্থা হয় আল্লাহ জানে। ভাইরা আমার, বাবার আমার, তো আল্লাহর ওলি যারা, আমরা আল্লাহর ওলিদের মাজারে গিয়ে কি করি? আল্লাহর ওলিদেরকে সালাম দেই। কি করি? জোর বলুন, কি করি? আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, বা আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। ওলি আল্লাহদেরকে আমরা সালাম দেই, যেখানে আল্লাহ নিজে আমাদের উপরে নামাজের মধ্যে বাধ্য করে দিয়েছেন আত্তাহিয়াতুর মধ্যে আমরা আল্লাহর ওলিদেরকে সালাম দেওয়া। ঠিক না ভাই? জোর বলেন না, আপনারা দেন না? আত্তাহিয়াতুর মধ্যে দেন না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন কারা? আল্লাহর ওলিরা। আমাদের নবী খুশি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা এই আল্লাহর পক্ষ থেকে সালাম পাইতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন না। নামাজ পড়িয়া না, না পড়িয়া? জোরে বলেন না। রোজা রাখিয়া? আওয়াজ করে বলেন না। আল্লাহর পক্ষ থেকে যদি আপনি আল্লাহ সালাম পেতে চান, আপনাদেরকে সালিহিন হতে হবে। কি হতে হবে? সালিহিন হতে হবে, নেককার বান্দা বান্দি হতে হবে। আর সালিহিন তারাই যারা নবীর রঙে রঙিন হয়েছেন, যারা নবীর রঙে রঙিন হয়েছেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, সেখানের মধ্যে কথা অনেক কথোপকথন আল্লাহর সাথে হয়েছে। এবার আল্লাহ বলেন, ও বন্ধু যান, দুনিয়াতে যান, আমার ওয়াহদানিয়াত প্রচার করেন। আপনাকে যে আমি দায়িত্ব দিয়েছি, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। আপনাকে যে দায়িত্ব দিয়েছি জমিনের মধ্যে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য সকল ধর্মের উপরে, এই দায়িত্ব আপনি পালন করেন। সুবহানাল্লাহ বলেন না। আপনাকে যে আমি পাঠিয়েছি, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য প্রজ্বলিত প্রদীপ রূপ আপনাকে প্রেরণ করেছি। যান, আপনার ডিউটি পালন করেন। সুবহানাল্লাহ বলেন না। বন্ধু বন্ধুর বাড়িতে আসার পরে মন চায় না যাইতে। সুবহানাল্লাহ বলেন না। মন চায় না যাইতে। এবার আল্লাহ বলেন, ও বন্ধু, ঠিক আছে, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, আপনার সাথে আমি ওয়াদা দিচ্ছি, আজকে এখানে দুনিয়াতে যান, দুনিয়াতে আমার ওয়াহদানিয়াত প্রচার করেন। আমি যে কোরআন আপনার উপরে নাযিল করেছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার উপরে আমি যে আসমান থেকে যে কোরআন নাযিল করেছি, এই কোরআন আপনি মানুষের কাছে পৌঁছে দিন। আপনার ডিউটি আপনি পালন করেন। তখন পালন করবেন। আর আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় যখন আপনি নিয়ত করবেন, নিয়ত করার সময় এখন যেভাবে দিদার পাইতেছেন, ওইভাবে আপনাকে নামাজের মধ্যে আমি আল্লাহ দিদার দিব। সুবহানাল্লাহ বলেন না। কি দিবেন? দিদার দিবেন। এই জন্য আল্লাহ নবী বলেন, আমি যখন নামাজে দাঁড়াই, আল্লাহর দিদারে আমার চক্ষুদ্বয় শীতল হয়ে যায়। আল্লাহর নবী বলেন যে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। কোন মুমিনদের জন্য? এই মেরাজ, যেই মেরাজ
মেরাজের মাধ্যমে আল্লাহর দিদার পেয়েছেন আল্লাহর হাবিব, মুমিনেরাও আল্লাহর দিদার পাবে মেরাজের মাধ্যমে। এই নামাজের মাধ্যমে, নামাজটাকে মেরাজ বলেছেন। কেন বলেছেন? আল্লাহর হাবিব বলেন যে লা সালাতা ইল্লা ফি হুজুরিল কলব, তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। হুজুরি কলবের নামাজ কি? আল্লাহর হাবিব বলেন তুমি যার ইবাদত করো অর্থাৎ আল্লাহর, সে আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এটা যদি সম্ভব না হয় তাহলে তুমি যার ইবাদত করো তিনি তোমার সামনে আছেন, এই ধ্যানে মগ্ন হয়ে তার ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন না? যখন যারা আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, যারা কলবের মধ্যে নূরের চক্ষু তৈরি করেছেন, ওনারা যখন মাওলা আলী শের খোদার মতো যখন নামাজে দাঁড়ান তখন স্বয়ং মাহবুবকে দেখতে পান। পায় না? জোরে বলেন। ভাইয়ের আমার, পায়। গভীর খেয়াল করে শুনুন। এই জন্য আল্লাহর হাবিব বেশি করে নামাজ পড়তেন, এই জন্য করতেন, নামাজ পড়তেন কেননা ওই নামাজের মধ্যে আল্লাহর দিদার লাভ করেন। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, যাই হোক, আল্লাহর হাবিব সেই লামুকান থেকে আবার রওনা দিলেন, দুনিয়ার দিকে আসতেছেন। ষষ্ঠ আসমানের মধ্যে যখন আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে ওনার দেখা। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আপনাকে, আপনার উম্মতকে কি দিয়েছেন, কি হাদিয়া দিয়েছেন? ভাইরা আমার, আমাদের নবী বলেন মুসা আলাইহিস সালামকে যে আমার উম্মতকে আল্লাহ হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? জোরে বলেন। পারবেন নি পড়তে? আওয়াজ করে বলেন না। 5 ওয়াক্তেরই খবর নাই, আর 50 ওয়াক্ত কোন সময় পড়বো? মসজিদের থেকে 12 সুযোগ পেতো না, ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, উম্মত সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে, আপনি যান আবার কমান যায়। আল্লাহর কাছে বলেন যে আর একটু কমাই দিত। আমাদের নবী আবার ষষ্ঠ আসমান থেকে লামকানে যে বলেন, আল্লাহ, আল্লাহ বলেন, বন্ধু আমার, কি ব্যাপার? আল্লাহ, আমার উম্মত তো পারবে না। যখনই আমাদের নবী দেখেন তার উম্মতের কোনো কিছু কষ্ট হবে, তখনই আমার নবী বেচাইন হয়ে যায়। ভাইরা আমার, বাবার আমার, উম্মতের এত পাগল ছিলেন আমাদের নবী, এত মায়া করতেন উম্মতকে। কিন্তু বড় আফসোস, উম্মত আজকে নবীকে ভুলে গেছেন। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহকে ডাক দিয়ে আমাদের নবী বলেন, আল্লাহ, আমার উম্মতের তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমায় দেন। আল্লাহ বলেন, ঠিক আছে, 5 ওয়াক্ত কমাই দিয়েছি। কত ওয়াক্ত রইল? জোরে বলেন। 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার আইছেন, রওনা দিছেন। ষষ্ঠ আসমানে এই মুসা দাঁড়ায় রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কত ওয়াক্ত? কয় 45 ওয়াক্ত। আবার মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান আবার যান। আবার গেলেন, আল্লাহ আবার 5 ওয়াক্ত কমাইছে, হইল কত? 40। এভাবে 9 বার আপ ডাউন করছেন। কয়বার? জোর বলে না, কয়বার? 9 বার ষষ্ঠ আসমান থেকে লামকান আপ ডাউন করেছেন। করার পরে 5 ওয়াক্তের মধ্যে আসছে। মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 5 ওয়াক্ত অনেকে পড়তে পারবে না, যান আবার করেন। ভাইরা আমার, আমাদের নবী বলেন, না, আমার শরম লাগে, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নাচছে, এর মধ্যে আরো কমাইতো কেমনে? আমি বলি আমার দ্বারা এটা সম্ভব হবে না। তখন আল্লাহ ডাক দি বলে, ও বন্ধু আমার, শুনুন, আমার ওয়াদা যেটা আমি বলেছি ওটাই ঠিক আছে। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ কেউ পড়ে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যত সওয়াব হতো তত সওয়াব আমি তার আমল নামার মধ্যে লিখে দিব। এই নিয়ামত আমরা পেয়েছি দয়াল নবীর উসিলায়। সুবহানাল্লাহ বলে না? আমাদের হায়াত কম, 50 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য কষ্টকর হবে, কিন্তু আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার ভাই আসুন, মুসা আলাইহিস সালামের এত দরদ হইল কেন আমাদের জন্য, জানা দরকার আছে না নাই? শর্টকাটে বলে দে কেন দরদ হলো। অনেকে বলে লোয়ায় কি লাভে লোহারও বয়ে, ঠিক না ঠিক? ভাই আমার, মুসা আলাইহিস সালামের এমন দরদ কেন? মুসা আলাইহিস সালামের লাভ আছে, লাভ ছাড়া কেউ কাজ করে না, ঠিক না বেটি? কেমন লাভ? মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে দিয়ে বলেন আল্লাহকে, রাব্বি আরনি, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ তার জবাবে দিলেন, লান তারানি, ও মুসা, আমাকে তুমি দেখতে পারবা না, ওই চোখের মতো, তোমার চোখে ওই পাওয়ার আমি দেই নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম তো বড় একটু জিদি মানুষ,
মনটা বড় খারাপ, তার কথা আল্লাহ রাখতেছে না। আল্লাহ বলেন ঠিক আছে মুসা একটু অপেক্ষা করো, তুমি যদি আমি একটু নূরের ঝলক আমি তুর পাহাড়ে নিক্ষেপ করব, ওইটা দেখার পরে যদি তুমি স্থির থাকতে পারো তাহলে দেখি তুমি আমাদের দেখতে পারার শক্তি আছে কিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জালালি, গরম নূর না, জামালি নূর, ঠান্ডা নূর, এই আপনার নৌকের থেকে আরো চিকন সামান্যতম একটু ঠান্ডা নূরের ঝলক তুর পাহাড়ের মধ্যে নিক্ষেপ করেছেন, সাথে সাথে তুর পাহাড়টা জ্বলে ছারখার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে একবার বেহুশ হয়ে গেছে, পড়ে গেছেন, অজ্ঞান হয়ে গেছেন। ভাইয়ের আমার, সেই সুরমা মানুষ এখনো চোখে লাগায়, কথা বলছেন না? তো মুসা আলাইহিস সালামের যখন হুঁশ আসলো, মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ বুঝতে পারছি কেন তোমার আমি দেখতে পারবো না, এটা বুঝ হয়ে গেছে আমার, তবে আমি আমার জানতে চাই তোমাকে যখন আমি দেখতে পারবো না তোমাকে দেখবে কি আমি জানতে চাই। সুবহানাল্লাহ বললেন না? মুসা আলাইহিস সালাম একটু বেশি করে কথাবার্তা বলতো। তো আল্লাহ বলেন ও মুসা শুনো, আমাকে দেখবে আমার হাবিবুল্লাহ। কে দেখবে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, হাবিবুল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার বলতেছে আল্লাহ তাহলে আমি কি? কয় তুমি হইলা কলিমুল্লাহ। কি জোরে বলেন না, কি বেশি কথা কয় আর কি, তুমি হইলা কলিমুল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম আবার বলতেছে ও আল্লাহ শুনতে চাই, জানতে চাই মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, কলিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি একটু জানা। কয় শুনো কলিমুল্লাহ, শুনো মুসা শুনো, তুমি তুর পাহাড়ের নিচে জুতা রেখে তুর পাড়ে উঠে আমি আল্লাহকে ডাক দাও খেজুর গাছের দিকে তাকায়া, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই বা না দেই এটা আমার ইচ্ছা। এটা হলো কলিমুল্লাহর পাওয়ার। আর আমার হাবিবুল্লাহর পাওয়ার হলো আমার হাবিব ঘুমিয়ে থাকবে, আমি জিবরাইল আমিনের সাথে 70,000 ফেরেশতা পাঠিয়ে দিব, জান্নাত থেকে বোরাক পাঠিয়ে দিয়ে গার্ড অফ অনার দিয়ে আমি আমার বন্ধুকে লা মুকামে এনে আমি নিজে তার দিদার দিব। সুবহানাল্লাহ, এটা হলো হাবিবুল্লাহর পাওয়ার। সুবহানাল্লাহ বলেন না? তো এবার মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ ঠিক আছে তোমার যখন দিদার পাই নাই তো তোমার একটু হাবিবুল্লাহ দিদারটা আমারে দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন না? যাকে দেখলে আল্লাহ তোমার দেখার স্বাদ মিটে, যাকে দেখলে তোমার দেখার স্বাদ মিটে। আল্লাহ বলেন ঠিক আছে তোমার এই দরখাস্ত কবুল করলাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ষষ্ঠ আসমানের মধ্যে মুসা আলাইহিস সালামকে দাঁড়া করে রাখলেন যে এই রাস্তা দিয়ে আমার বন্ধু আমার দরবার থেকে দিদার নিয়ে যখন যাবে তুমি পথে দাঁড়িয়ে থাকবা, আমি 50 ওয়াক্ত নামাজ দিব, এর মধ্যে তুমি আরজি করবা কমানের জন্য, আমি 5 ওয়াক্ত করবে কমাবো, আমার বন্ধুকে বারবার দেখে তুমি আমার দেখার স্বাদ মিটাবা। নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর কিবলা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ। ভাইয়ের আমার, বাবার আমার, এটা ছিল মুসা কলিমুল্লাহর এই আপনার তার কি তার আশা তার লাভ মধ্যে দিয়ে আমাদের 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তের মধ্যে আসছে। ইচ্ছা করলে তো আল্লাহ একই টাইমে কমে দিতে পারতো, পুরাটা পারতো না, সেটা 5 করে কমালেন কেন? এই জন্য যেন মুসা আলাইহিস সালাম বারবার আমার নবীকে দেখে যেন তার মনের আশা আল্লাহ দেখার স্বাদ মিঠা। নবী বলেন যে আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহর আয়না। সুবহানাল্লাহ বলেন না? কার আয়না? আল্লাহর আয়না। এবার আসুন আল্লাহর হাবিব এই দুনিয়াতে যখন আসলেন, খুব শর্টকাটে আমি কয়েক ঘন্টার ওয়াজ খুব শর্টকাটে আমি করে ফেলছি অল্প সময়ের মধ্যে। দুনিয়াতে যখন আসলেন সকালবেলা আল্লাহ বলেন আমি রাত্রের কিছু অংশের মধ্যে আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়েছি। এটা শুধু ছিল আসরার ঘটনা, মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত, কথা বলছেন না? তো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন দুনিয়াতে যখন আসলেন, মেরাজ শেষ করে আবার যখন আসলেন, আল্লাহর হাবিব বলেন আমি খানায় কাবার সামনে যে ওযু করেছিলাম যাওয়ার সময় সফরের আগে,
যে পানিটা গড়াইতেছিল, আইসা দেখলাম এখন যেন মাত্র গড়াইতেছে পানিটা। হযরতে উম্মে হানির যে ঘরের শিকলটা খুলেছিলেন দরজার, এটা যেভাবে লড়তেছিল, আল্লাহর হাবিব বলেন আমি আইসা দেখলাম এরকম লড়তেছে। মাত্র মানে এটাই। তার কারণ কি, আল্লাহর হাবিব যখন মেরাজে গেছেন, সমস্ত সৃষ্টি জগতের টাইম আল্লাহ স্টপ করে দিয়েছেন। যেহেতু আল্লাহর হাবিব হলেন আবুল আরোহা, সমস্ত রূহের পিতা, যখন আসল চলে গেছে সবকিছু স্টপ হয়ে গেছে। আল্লাহর হাবিব যখন আবার ফিরে আসলেন দুনিয়াতে, আবার সবকিছু সচল হয়ে গেল। ভাইয়ের আমার, বাবার আমার, এবার সকালবেলা আল্লাহর হাবিব মানুষদেরকে বলতেছেন, এই শুনো, গত রাত্রে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছি, সেখান থেকে লা মোকানে গিয়ে আল্লাহর দিদার করেছি। ইমানদার যারা, তারা তো বিশ্বাস করতেছে। ওই সময় কাফেরের আসে, বিভিন্ন দলের আসে, বিভিন্ন লোকের আসে। আবু জেহেলও আসলো। আবু জেহেল কই, এটা কি সম্ভব যে মোহাম্মদ এই উপরের কথা তো বাদই দিলাম, এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাবে, এখানে তো যাইতে আইতেও তো ঘোড়া দিয়া ওট দিয়া খবর আইতে তো 3 মাসের সফর লাগে, অনেক টাইম লাগে, এটা কি সম্ভব? এটা তো সে একটা উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে। এবার আল্লাহর হাবিবকে আবু জেহেল ভরা মজলিসের মধ্যে বলতেছে, ঠিক আছে, আপনি যদি যাইয়া থাকেন তাহলে বলেন তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, পূর্ব দিকে কয়টা দরজা, দক্ষিণ দিকে কয়টা জানালা, উত্তরের দিকে কি আছে, এসে পুরা বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে প্রশ্ন করা শুরু করলেন। আচ্ছা, আল্লাহ নবীজি ওখানে গেছেন কি দরজা জানালা গোনার জন্য? জোরে বলেন না, কিভাবে কোনটা আছে এটা দেখার জন্য গেছে। আল্লাহ নবী গেছেন, আল্লাহ দাওয়াত দিয়েছেন, তাই মেরাজে গেছেন। সেখানে যে নবী রসুলগণের সাথে পরিচয় হওয়ার পরে নামাজ পড়ি আবার চলে গেছেন, সেখানে এগুলি তো দেখার জন্য দেয় নাই। ভাইরা আমার, বাবেরা আমার, আমাদের নবী হলেন আল্লাহর দলিল। কার দলিল? ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুন মির রাব্বিকুম। সুবহানাল্লাহ বলেন। কার দলিল? জোরে বলেন না। আল্লাহর দলিল। আল্লাহর দলিলে যদি দলিলের ভুল হয়ে যায়, তাহলে দলিলের দাবিও ভুল, দলিলের দাবিও ভুল। তা আল্লাহর নবী তো, এটা তো আল্লাহর নবী তো ভুল বলতে পারে না বা কোনো কিছু না। আল্লাহ নবী যা করেন আল্লাহর নির্দেশই করে থাকেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও জিবরাইল, বসে আছো কেন? যাও, গোটা বাইতুল মুকাদ্দাসটা আমার বন্ধুর সামনে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল আমিন গোটা বাইতুল মুকাদ্দাসটা রাসূলের পাকের সামনে তুলে ধরলেন। এবার আবু জেহেল প্রশ্ন করে বাইতুল মুকাদ্দাস সম্বন্ধে, যত প্রশ্ন করে সব আল্লাহ নবী দেখে দেখে উত্তর দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। আবু জেহেলের চেহারা মলিন হয়ে গেল। কিরে, মোহাম্মদ তো যা কইতেছে ঠিক কইতেছে, কিন্তু তারপরও তার ভিতরে ইমান নাই, তো ঘাট ডাব টেড়া করে জায়গা। দেখবেন যে ওয়াহাবি যেগুলি নবীর দুশ্মন, বাতিল, এগুলোরে যখন আপনি কোন সুন্নি আলেমেরা দলিল দেয় কোরআন হাদিসের, তারপরেও কয় এই হাদিসটা কি জয়ীফ মনে হয়, এটা মনে হয় জাল, এটা মনে হয় মৌজু হাদিস, এটা তো সহি হাদিস মনে হয় না, ইত্যাদি আছে না, মানে আছে না, গাঁ মটায়া আবার তারা চলে যায় হেন থেকে। অর্থাৎ তার মতবাদের মধ্যে সে থাকবে। আবু জেহেলের দশ এরকম, যদিও তিনি সবকিছু ঠিক ঠিক বলছেন বাইতুল মুকাদ্দাস সম্বন্ধে, তার মধ্যে তো ইমান নাই। সে গেছে রাস্তা দিয়ে যাইতেছে, সকালবেলা তো যাইতে, আর ওই সকালবেলা ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে আসতেছেন। প্রতি মধ্যে আবু জেহেলের সাথে ক্রস হইতেছে। আবু জেহেল বলতে, আবু বকর। আবু জেহেল বলতেছে, একটু দাঁড়াও। কই কি? আচ্ছা, তোমার আমি প্রশ্ন করি, কোন মানুষ যদি বলে রাত্রের কিছু অংশের মধ্যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে আরো অন্য গেছে, এটা আবার সেখান থেকে ফেরত আসে, এটা কি সম্ভব? কয় না, এইটা কেউ যদি বলে এই কথা, আমি বলবো এ মিথ্যা বলছে, এটা সম্ভব না। আবু জেহেল মনে মনে খুব খুশি। কয় রে, এতদিন আবু বকর যার পাগল, আজকে তো তারে মোহাম্মদ থেকে দূরে সরানো যাবে, এই একটা ইস্যুর উপরে। কয়, তুমি যা বলতেছো ঠিক বলতেছো? হ্যাঁ, আমি বলবো পৃথিবীর কোন মানুষ যদি এই দাবি করে যে রাত্রের কিছু অংশের মধ্যে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা গেছে, আবার সেখান থেকে মসজিদ হারামে আসছে, এটা আমি বলবো সে মিথ্যাবাদী,
এটা সম্ভব না, কারণ ওই যুগে এমন কোন যানবাহনও ছিল না যে এটা এই সময়ের মধ্যে যায়। এখন তো অনেক কিছু আধুনিক যানবাহন হয়ে গেছে। ভাইয়ের আমার, গভীর খেয়াল করে শুনুন। আবু জেহেল বলে, জানো এটা কে বলছে? কে? আবু জেহেল বলে, আবু বকর, তুমি যার পাগল, তুমি যার পাগল। হে মোহাম্মদ, আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ এই কথা বলছে। এই কথা শোনার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক বলতে, কি আমার নবী এই কথা বলছে? হ্যাঁ, তোমার নবী এই কথা বলছে। যদি আমার নবী বলে তাকে ঠিক বলছে। সুবহানাল্লাহ বলেন না? এই মাত্রই না তুমি বললা, কেউ যদি বলে, কেউ যদি এটা দাবি করে চলে সে মৃত্যুক, এখন আবার তোমার কথার পরিবর্তন আনছো কেন? আবু জাহেল শোন, দুনিয়ার কোন মানুষের মতো তো আমার নবী না। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী তো কখনো মিথ্যা কথা বলে না। আমাদের নবী তো কোনো মানুষ অন্য কারো মতো নয়। আমার নবী যা বলছে ঠিক বলছে। সুবহানাল্লাহ বলেন না? এখনো নবীর কাছ থেকে মেরাজের কথা শুনে নাই সিদ্দিক আকবর, মাত্র যাইতেছে নবীর দরবার। এই রিপোর্ট যখন আল্লাহর হাবিবের কাছে চলে আসলো, আল্লাহর হাবিব হযরত আবু বকর সিদ্দিককে বলতেছে, হে আবু বকর, আজকে তোমাকে আমি লকব দিলাম সিদ্দিকে আকবর। বড় সত্যবাদী তুমি, বড় জোর বলুন না, বড় সত্যবাদী। তো ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার আজকের এটা এই কথা হলো যে যারা নবীর শান ও মানের ব্যাপারে দলিল চায়, মনে করবেন এটা আবু জেহেলের সাথে সম্পর্ক। যারা বিনা দলিলে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর শান ও মানকে বিশ্বাস করে, মনে করবেন তার সাথে হযরত সিদ্দিক আকবরের সাথে সম্পর্ক। আশেকেরা কখনো দলিল চায় না। আশেকেরা কখনো দলিল চায় নাকি? আশেকেরা কখনো দলিল চায় না। আশেকেরা চায় তার মাসুকের প্রেম ও ভালোবাসা। ঠিক না বা ঠিক? ভাইয়ের আমার, বাবার আমার, তো নবী আমাদের জন্য নিয়ে এসেছেন আল্লাহর দরবার থেকে এই মাসে 27 তারিখে রজব মাসের আল্লাহর পক্ষ থেকে উপহার নিয়ে এসেছেন 5 ওয়াক্ত নামাজ। পড়া দরকার আছে না নাই? আওয়াজ করবেন, দরকার আছে না নাই? এই নামাজ পড়লে কি লাভ হবে? এই নামাজ পড়ার জন্য ওযু করা ফরজ। কেউ যদি ও নামাজ পড়ার জন্য ওযু করে, তার জীবনের সকল সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। যখন সে নামাজে দাঁড়াবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে কেরামুন কাতিবিন, যে আল্লাহ, তার আমলনামার মধ্যে কবিরা গুনাহ আছে, তুমি যদি বলো এই নামাজ পড়ার শেষ পর্যন্ত এই কবিরা গুনাহগুলো তার কাঁধে থেকে নামিয়ে রাখি। আল্লাহ বলে তাই করো। যখন নামাজের মধ্যে সে দাঁড়াবে, নামাজ শেষ করলো, করার পরে আবার ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, তার কাঁধে কি কবিরা গুনাহগুলো দিব? আল্লাহ বলবেন, এ ফেরেশতা, কিভাবে আমি বলবো আমার এই বান্দা বান্দির কাদের মধ্যে তুমি কবিরা গুনাহগুলো দাও? এই মাত্র আমার বান্দা আমাকে না দেখে রুকুর মধ্যে বলেছে সুবহানা রাব্বিয়াল আযীম, আমাকে না দেখে সিজদায় পড়ে বলেছে সুবহানা রাব্বিয়াল আলা, আমাকে না দেখে আমার প্রশংসা করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। সুতরাং আমি আল্লাহ কিভাবে বলবো তার কাঁধে তুই আবার এই গুনাহগুলো রাখ? যা, এই নামাজের কারণে আমি তার কবিরা গুনাহগুলিও মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতে ইউযহিবনাস সাইয়্যাত, আমি আমার বান্দি যখন কোন নেক কাজ করবে, এই নেকের দ্বারা আমি তার গুনাহগুলো মিটিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন না? নেকের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? ভাইরা আমার বক্তব্য এখানে একেবারে শেষ পর্যায়ে চলে আসতেছি। কিয়ামতের দিবসের উপরে ঈমান আছে না নাই? জোর বলেন, আছে না নাই? ভাইরা আমার, বাবার আমার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। বিশ্বাস আছে না নাই? কিয়ামতের দিবস আবার আমাদেরকে উত্থান করা হবে। ভাইয়ের আমার, সেই কিয়ামতের দিবসে জমিনটা তামার থাকবে, মাথার এক হাত উপরে সূর্য থাকবে, মানুষ সূর্যের তাপে ছটফট করতে থাকবে। আল্লাহ নবীর হাতের মধ্যে লাওয়াউল হাম দিবে, প্রশংসিত একটা পতাকা দিবে আল্লাহ। সেই পতাকার নিচে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আশ্রয় নিবে। যারা পতাকার নিচে আসবে, সূর্যের তাপ তাদের দেহের মধ্যে লাগবে না। তো আল্লাহর নবী বলেন, আমার কিছু উম্মত, তাদেরকেও আমি ওই পতাকার নিচে আনবো। কোন উম্মত?
নবী বলেন যেই মানুষগুলো অজু করার নামাজ পড়ার জন্য যে অজু করেছে, অজু করার সময় তার যে অঙ্গগুলো ধুত করা হয়েছে ওই অঙ্গগুলো নূরের মতো জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ বলে না? অর্থাৎ আমরা অজু করার সময় মুখ ধুয়েছি, হাত কনি পর্যন্ত ধুয়েছি, পায়ের টাকনু পর্যন্ত আমরা ধুত করেছি, এগুলোর মধ্যে সূর্যের তাপ লাগবে না, এগুলো নূরের মতো জ্বলতে থাকবে। আল্লাহর নবী বলেন আমি ওই চিহ্ন দেখে দেখে আমার ওই উম্মতকে লাওয়াউল হামদের নিচে নিয়ে আসবো। তো হাসরের ময়দানের কঠিন আযাব থেকে যদি বাঁচতে চান নামাজ পড়া দরকার আছে না নাই? আওয়াজ করবেন দরকার আছে না নাই? না যদি পড়ে যান তাহলে এই সূর্যের তাপের গরমে শরীরের ঘাম ঝরতে ধরতে কারো বুক পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত ঘামগুলো আগুনের থেকে বেশি তেজ হবে। নাউজুবিল্লাহ বলতেন না? এই আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে, আর সেই নামাজ পড়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম অজু করতে হবে। আর এই অজু করলেই এই চিহ্ন থাকবে হাসরের ময়দানে। কোন গুনাহের কারণে, আর কি লাভ হবে শুনেন, কোন গুনাহের কারণে খোদা না করুক যদি আপনি জাহান্নামে চলে যান, আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে সেজদায় পড়ে কাঁদবো যে আল্লাহ আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার মাথা জমিন থেকে উঠান, আজকে যার ব্যাপারে আপনি সুপারিশ করবেন সেই সুপারিশ কবুল করব। আমাদের নবী বলবে আল্লাহ আমার অনেক উম্মত জাহান্নামের মধ্যে আছে, তাদেরকে বের করার আমাকে আপনি অনুমতি দেন। আল্লাহ বলেন ঠিক আছে তাই দিব। তো আল্লাহর হাবিব ওই সময় বলেন যে আমি জাহান্নামের দরজার সামনে গিয়ে মালিক ফেরেশতাকে বলবো যেই মানুষগুলোর কপাল সাদা, নাক সাদা, হাতের তালু সাদা, হাঁটু সাদা, পায়ের আঙ্গুল সাদা, ওই মানুষগুলোকে বের করে দে। সুবহানাল্লাহ বলেন না? তার কারণ আল্লাহর হাবিব বলেন যেই সমস্ত আমার উম্মত দুনিয়াতে নামাজ পড়ার সময় সেজদায় গিয়েছে, সেজদায় যাওয়ার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো জমিনের মধ্যে লেগেছে ওটার মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেজদার সময় কি কি লাগে? অনেকে তো নাক লাগায় না, আছে না নাই? কপাল একটা লাগে রাখে যাতে করে কপালের মধ্যে বেশি করিয়া সাপ পড়ে এবং দাগ পড়ে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মনে করে যে দাগ পড়লে তো মাইসে করবে আমি নামাজি। নাউজুবিল্লাহ বলেন। এই নাক কপাল দুটোটা জমিনে লাগতে হবে, ঠিক না বাড়ি? জোরে বলেন। আর সেজদায় যখন যাবেন হাতের আঙ্গুলগুলো কি এভাবে ফাঁক থাকবে? এভাবে মিলানো থাকবে কেবলার দিকে ফিরে। কথা বলছেন না? ফাঁক এভাবে ফাঁক করে রাখলে এটা সুন্নতের খেলাফ হবে, মিলে রাখতে হবে। কথা বলছেন? আর কি করতে হবে? হাঁটু তো জমিনে লাগবেই, পায়ের আঙ্গুলগুলি কি অনেকে মাটি থেকে উঠে রাখেন, আছে না নাই? জোর বলবেন না আছে না নাই? এই পায়ের বৃদ্ধাঙ্গুলের পেট এভাবে জমিনে লাগায় রাখা সেজদা অবস্থায় ফরজ। কি? দ্বিতীয় আঙ্গুলটা লাগায় রাখা ওয়াজিব, তৃতীয়টা সুন্নত, এরপরে গেলি নফল। তাই সেজদা অবস্থায় যখন সুবহানা রাব্বিয়াল আলা বলবেন ওই সময় আপনার পায়ের আঙ্গুলগুলো যেন কোনো অবস্থায় মাটির থেকে উপরে না উঠে এভাবে লাগায় রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন না? লাগায় রাখলে কি হবে শুনেন, লাগায় রাখলে এই লাগে যে রাখলেছেন হাসরের ময়দানে খোদা না করে যদি কোনো কারণে জাহান্নামে চলে যান এই পায়ের আঙ্গুলগুলো নূরের মতো জ্বলতে থাকবে, জাহান্নামের আগুনের ওই সাহস হবে না, ওই শক্তি হবে না, ওই অংশের মধ্যে জাহান্নামের আগুন লাগতে পারে। আল্লাহ নবী বলেন এ ফেরেশতা যাও, যে মানুষগুলোর কপাল সাদা, নাক সাদা, হাতের তালু সাদা, হাঁটু সাদা, পায়ের আঙ্গুল সাদা, এগুলো বার করে দেন। তো আল্লাহ নবীর নির্দেশে বের করে দেওয়া হবে। আল্লাহ নবী তখন ওই উম্মতকে একটা হাউজের মধ্যে গোসল দেওয়াবেন, দেওয়ার সাথে সাথে তার শরীরের সমস্ত পোড়া দাগ দূর হয়ে যাবে, পুরা তার দেহটা নূরের মতো ঝলঝল করতে থাকবে। তখন আল্লাহ নবী বলেন যাও এবার তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? তো নামাজ পড়লে লাভ না ক্ষতি? আওয়াজ করবেন না, লাভ না ক্ষতি?
নামাজ পড়লে নবীর সুপারিশ পাওয়া যাবে, নামাজ পড়লে হাসরের ময়দানে নবীর লাওয়াউল হামদের নিচে আশ্রয় পাওয়া যাবে, নামাজ পড়লে আপনার কবিরা সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর যদি নামাজ না পড়েন, আল্লাহর হাবিব আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন যে কঠিন আযাবের মধ্যে তো সে থাকবেই। আল্লাহর হাবিব বলেন লা আপনার মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে নামাজকে ছেড়ে দিল সে কুফরি করে বসলো। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহর হাবিব আরো বলেন আস-সালাতু ইমাদুদ্দিন ওয়া মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ইসলামের স্তম্ভ খুঁটি, যে নামাজকে কায়েম রাখলো ইসলামের স্তম্ভকে ঠিক রাখলো, যে নামাজকে ছেড়ে দিল ইসলামের স্তম্ভকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ বলেন না। কোরআনে পাকে 82 বার নামাজের ব্যাপারে এসেছে। একজন পুরুষ মানুষের 7 বছর বয়স থেকে তাকে নামাজের হুকুম দিতে হবে। 9 বছর বয়স পর্যন্ত যদি সে নামাজ না পড়ে, এরপরে তাকে প্রহার করতে হবে, নামাজ শাসন করতে হবে নামাজ পড়ার জন্য। যদি 12 বছর হয়ে যায়, এর মধ্যে যদি সে পূর্ণাঙ্গ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, শরীয়ত হুকুম দিচ্ছে তাকে ঘর থেকে বের করে দিতে হবে, তার সাথে মা বাপের কোনো সম্পর্ক রাখতে পারবে না। একটা পুরুষ মানুষের 12 বছর বয়স পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ মাপ নাই। কেউ যদি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃত ভাবে, 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ বলেন। কিয়ামতের দিবসে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। তাই সাবধান সাবধান, নামাজ আদায় করতে হবে। কোন অবস্থায় নামাজ ছাড়া হবে না, নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তেই হবে। এই মেরাজের রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে মহা নিয়ামত আল্লাহ তার এই বান্দা বান্দিকে দিয়েছেন এই নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখেন আল্লাহকে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নামাজ আছে যেখানে, বেনামাজি যেখানে, আমরা নাই, আর নামাজি যেখানে আমরা আছি। আল্লাহ কবুল করুন। যেই সমাজ নামাজ ভিত্তিক সমাজ হবে, ওই সমাজের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল হবে। এখন আপনারা তো মসজিদের জন্য কালেকশন করছেন। মসজিদ আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আপনারা সুন্দর ঘর, এসিও বাদ দিতেছেন মাশাআল্লাহ। এখন তো গ্রামগঞ্জের সব মসজিদে, অনেক মসজিদে দেখি এসি হয়ে যায়। এসি দেওয়ার পরও দেখা যায় মুসল্লি নাই। 7 দোকানে অনেক বেশি, তার থেকে আছে না নাই? টিভি সেটের সামনে অনেক বেশি। সামনে তো নির্বাচন আইতেছে, দেখবেন যে আমার যুবক বাবারা তো আছেই, সাথে সাথে বুড়ারও আমার ভাই উমুক ভাই করতে করতে শেষ। কোথায় যে নামাজ গেছে তার কোনো খবর নাই। আছে না নাই? জোরে বলেন। যার পিছনে আমার ভাই, তোমার ভাই, উমুক ভাইয়ের চরিত্র, ফুলের মতো চরিত্র, ইত্যাদি ইত্যাদি স্লোগান দেন, ভাইয়ের আমার নামাজের খবর নাই। কিয়ামতের দিবসে যখন বিপদে পড়বেন, প্রথম আল্লাহ হিসাব নেবে নামাজের। তখন যদি আপনার যার পিছনে চিল্লাইছেন, তারা দেখলো ভাই আমি বড় বিপদে পড়ছি, তোমার নির্বাচনের ক্যাম্পাস করতে করতে নামাজের খবর নাই, আমার নামাজ কাজা করছি, আচ্ছা বিপদে পড়ে গেছি, ভাই একটা নেক দিয়া সাহায্য কর। এবার তুই কে, তোর চিনি না। নাউযুবিল্লাহ বলেন না, আওয়াজ করে বলেন না। কোন ভাই, কোন নেতা, কোন নেত্রী, কোন ব্যক্তি, কোন এমপি, কোন চেয়ারম্যান বা অন্য কোন ব্যক্তি কিয়ামতের দিবসে আপনাকে একটা নেট দিয়ে সাহায্য করবে না, নাফসি নাফসি করতে থাকবে। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেন তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আমার আদালতে যেই দিন তোমাকে আমি হিসাব নিব দুনিয়ার, ওই সময় তোমাদের পূর্ববর্তী কারো সম্বন্ধে আমি জিজ্ঞাসা করব না। উমুকে কি করছে, উমুকে কি করছে, উমুকের ক্যাম্পাস করছো, কি করছো না করছো, এই ব্যাপারে আমি জিজ্ঞাসা করব না। আমি বলবো তোমাদের বলে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি, এটার আজকে হিসাব দাও। হিসাব নিবে কে? জোর বলেন না, হিসাব নিবে কে? আওয়াজ করে বলেন। তাই নেতা নেত্রী, চেয়ারম্যান, এমপি যা কিছু বলেন সব একদিকে, নামাজ আরেক দিকে। জোর বলেন। নামাজ আরেক দিকে। নামাজ পড়া দরকার। ভাইয়েরা, পাগলও নিজের বুঝ বুঝে, পাগলও নিজের বুঝ বুঝে। মরলে বুঝবেন যে আসলে কি জিনিসটা সারিয়া, মানে আল্লাহর হুকুম অমান্য করিয়া কি বিপদে পড়ছেন, মরার পরে বুঝবেন। তা আপনাদের সকলকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। গুনাহ আছে না নাই?
এই গুনাহ মোচন করতে চাই কি চাই না? জোরে বলেন। গুনাহ মোচন করতে হলে আল্লাহ আমাদের জন্য একটা মহা নিয়ামতের কথা কোরআনে পাকে ইরশাদ করেছেন। সূরা ফাতার মধ্যে 2টি আয়াত, সূরা মুমতাহিনার মধ্যে 1টি আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসাইয়ুতিহি আজরান আযীমা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, নিশ্চয় রাসূল যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে অথবা করবে, ইউবাইউনাকা মুজারিস সিগা প্রেজেন্ট ফিউচার টেন্স, যে এখন হতে কিয়ামত পর্যন্ত যারাই রাসূল আপনার কাছে বায়াত গ্রহণ করবে, ওই বায়াতটা আমি আল্লাহর কাছে হয়ে গেল। তাদের উপরে আমার ইয়াদ থাকবে, আমার হেফাজত রহমত থাকবে। যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে ভঙ্গ করলো, তারা সর্বনাশ করলো। আর যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে মৃত্যু পর্যন্ত ঠিক রাখলো, তাদেরকে আমি আজরান আযীমা দিব, অর্থাৎ জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ অন্য আয়াতে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাজি ওই সমস্ত মুমিনগণের প্রতি যখন তারা আপনার কাছে বায়াত গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন না? তাহতাশ শাজারা, এটা হাকিকি নয়, ইত্তেফাকি। অর্থাৎ সেই বাবুল বৃক্ষের নিচে রাসূল পাক বায়াত নিয়েছিলেন হুদায়বিয়ার সময়। এরপরও রাসূল পাক বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গায় বায়াত নিয়েছেন, সকল বায়াতই আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ করে বলেন। নারীদের বায়াতের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা উশরিকা বিল্লাহি শাইআ আলাকে। আল্লাহ বলেন, হে নবী, আপনার কাছে যখন মুমিনাতেরা বায়াত হওয়ার জন্য আসে, তাদের কাছ থেকে আপনি বায়াত নিয়ে নেন এই জিনিস উপরে যে আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহ রাসূলের নাফরমানি করব না, অন্যায়ভাবে কাউকে হত্যা করব না, আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করব না। তাই ভাইয়ের আমার বক্তব্য খানি শেষ। আসুন আমরা হায়াতুন নবী, নূরের নবী, হাজের ও নাজের নবীর কাছে বায়াত গ্রহণ করে আমাদের জীবনের গুনাহ মোচন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর হেফাজতে রহমতে এসে যায়। রাজি আছি না নাই? একটু হাত তুলে দেখান, রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, বায়াতে রাসূল, বায়াতে খোদা। কার কাছে বায়াত হব? নবীর কাছে। জরুর না, কার কাছে? নবী আছে না নাই? কাছে না দূরে? কত কাছে। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী জানের চাইতে আরো বেশি নিকটে আছেন। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকে ডাইন হাত এবং উঁচু করে বাড়িয়ে দেন। আমরা সকলে এখন নবীর কাছে বায়াত হব মুর্শিদের উসিলায়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না। মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। বুকের মধ্যে মানুষ
আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। আমরা এই বায়াত গ্রহণ করেছি, বায়াতের মধ্যে ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন। ওয়াদা করেছি মাহে রমাদানে রোজা রাখবো ইনশাআল্লাহ বলেন না। ওয়াদা করেছি যাকাত ফরজ হলে যাকাত দিব। ওয়াদা করেছি হজ ফরজ হলে হজ করব। ওয়াদা করেছি আল্লাহ রসুলের নাফরমানি কাজ করব না। ওয়াদা করেছি আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়াদা করেছি সুন্নি আকীদার মধ্যে থাকবো ইনশাআল্লাহ বলেন না। না ওয়াহাবি আকীদা, কোন আকীদা? সুন্নি আকীদা। জন বলেন না কোন আকীদা? সুন্নি আকীদা, জান্নাতি আকীদা। সুবহানাল্লাহ বলেন না। মা আনা আলাইহি ওয়া সাহাবী, নবী বলেন আমি এবং আমার সাহাবী যে পথের মধ্যে রয়েছি সেটাই জান্নাতি দল, আর সেই দলের নাম হলো ইয়াল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন না। আপনাদের দরবার হাজীগঞ্জ চাঁদপুর ইমামে রব্বানী দরবার শরীফ, আলহামদুলিল্লাহ বলেন না। এই গ্রামে অনেক মুরব্বীরা আগে সবাই ইমামে রব্বানী সৈয়দ আবেদ শাহ মাদানির কাছে বায়াতে রসুল হয়েছেন। অনেকে ইন্তেকাল করেছেন, এখনো জীবিত আছেন অনেকে, এই তো একজন আছে, আরো অনেকে এইসব যোগাযোগ করেছেন। আপনারা যারা বায়াতে রসুল গ্রহণ করেছেন ওনার সাথে যোগাযোগ করবেন। অচিরেই আমাদের দরবারের তরিকতের সংগঠন হিজবুর রসুল কমিটি, এই হিজবুর রসুল কমিটির প্রত্যেকের নাম লিপিবদ্ধ করবেন এবং তরিকতের কাজ সুন্নিয়তের কাজ করবেন। দরবার শরীফের সাথে আপনাদের সাথে একটা জাহিরি বাতিনি সম্পর্ক থাকবে। আলহামদুলিল্লাহ বলেন না। আপনাদের জন্য ওজিফার বই রয়েছে, এখানে অনেক অনেক কিতাব রয়েছে। আমার লেখা ওজিফার বই, কানজুল অজায়েব, সাবিলুন নাজাত, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার সমস্ত সবকগুলো এর মধ্যে রয়েছে। কিতাব নিবেন। আমার কিতাব আরো রয়েছে বায়ানুন নাজাত, কয়েকটা সাবজেক্টের উপরে এই বায়ান। আরেকটা আমার মহান মুর্শিদ সৈয়দ আবেদ শাহ মাদানির বায়ান ইমামে রব্বানী, অতীব গুরুত্বপূর্ণ কিতাব ইমান ও আমলের উপরে। এই কিতাব আপনারা সংগ্রহ করেন, ও নিয়েছে। আর খুতবা আবেদিয়া 60টা খুতবা, সুন্নি খুতবা। অনেক মসজিদের মধ্যে ওয়াহাবিদের লেখা খুতবা পড়ে, এগুলি বাদ দিয়া সুন্নি খুতবা পড়বেন। তো এই খুতবা ইমাম সাহেব পড়তে নিজেও ঘরে রেখে পড়বেন, বাংলা অর্থ দেওয়া আছে আপনার এই খুতবা আবেদিয়া 60টা বিষয়ের উপরে। তো এই কিতাবগুলো আপনার অত্যন্ত মূল্যবান, যেগুলো আমল করলে দুনিয়া এবং আখিরাতের নিয়ামত পাবেন। আল্লাহ কবুল করুন। 5 ওয়াক্ত নামাজের পরে কি ওজিফা পড়বেন, কিভাবে মোরাকাবা মুশাহাদা করবেন, কিভাবে আপনার জাহিরি বাতিনি পবিত্র করবেন, কিভাবে আল্লাহর ওলি হবেন, সমস্ত সবকগুলো তরিকতের এই কিতাবের মধ্যে দেওয়া আছে, কানজুল অজায়েব সাবিলুন নাজাতের মধ্যে। আর তরিকতের সাজরা শরীফ মুনাজাত আকারে দেওয়া আছে, প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন, তাহলে সিলসিলার ওলিদের উসিলা 2 জাহানের নিয়ামত পাবেন। আগামী 10ই জানুয়ারি, 10ই বলেন 10ই জানুয়ারি রোজ শনিবার ইমামে রব্বানী দরবার শরীফে দয়াল নবীর নামে 62তম উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বলেন না। সেই উরুসে পাকে আপনারা সকলে দলবদ্ধভাবে যাবেন। এই রূপগঞ্জ কালীগঞ্জ থেকে বহু বাস রিজার্ভ করে আশেখানেরা সেখানে যায়, রূপগঞ্জ থেকে অনেক অনেক বাস যায়। তো যাই হোক, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করবেন। রূপগঞ্জ থানা হিজবুর রসুল কমিটির লোক আজকে আসছেন, ওনার সাথে যোগাযোগ করবেন, উনি এসে কমিটি করে দেওয়া যাবে। আপনারা সকলে উরুস শরীফে যাবেন আগামী 10ই জানুয়ারি। আসুন এবার আমরা সকলে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ, মেরে আকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন
নবীদের সরদার করিতে মৌলার দিদার ইয়া নবী সালাম سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله ويا حبيب الله মদিনার অলি গলিতে মন শুধুই চাই যে ঘুরিতে কোন পথে রওয়ানা বলে দেন শাহে মদিনা عليك يا رسول سلام عليك يا حبيب صلوات الله জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মরণে পাবো কি তোমার দেখা ইয়া হাবিবাল্লাহ মরণে হইব একা ওই কবরে থাকিব একা হাসরে উঠিব যে ছায় সেথায় পাই যেন আপনারি দেখা ইয়া নবী ইয়া রাসূল সালাম يا حبيب سلام عليك صلوات الله شب اسرا के दुल्हा पर दायम दुरूद नौशाए बज में जन्नत पहला मुस्तफा जाने रहमत पहला खो सलाम शम्ए बज में हिदायत पहला औलाद रसूल जहरा के फूल नाइबे मुस्तफा मुर्शिद अल मदानी सैयदी मुर्शिदी क़िबला आबिद शाह मुर्शिदी हज़राते क़िबला बहादुर शाह जिनके हर आदा सुन्नते मुस्तफा इस बीरे तरीक़त पहला
मुस्तफा जाने रहमत पहला खो सलाम शम्ए बज में हिदायत पहला खो सलाम بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সবাই করে দোয়া করছেন। যারা আপনারা গেটে দাঁড়িয়ে আছেন একটু ভিতরে অনেক জায়গা আছে, বসুন আদবের সহিত জান্নাতের বাগানে বসে মুনাজাত দেন এবং আপনাদের হাতে মনে হয় তাবারুকও যাবে। একটু একটু আপনার ভিতরে আসেন, না আসলে মুনাজাত হবে না। আপনি প্যান্ডেলের বাইরে থাকলে তো জান্নাতের বাগানের বাইরে রইলেন, ভিতরে আসেন। এই সামনে অনেক জায়গা খালি আছে, আচ্ছা ফাঁক ফাঁক আছে, একটু লাইন ভিতরে আসেন। যারা গেটে দাঁড়িয়ে আছেন আপনার ভিতরে আসেন, আর যারা আমরা ভিতরে আসি আমরা একটু কাতারবন্দি হয়ে যায়, একটু কাতারবন্দি হইলে ইনশাল্লাহ আমরা মোনাজাতের ভিতরে আমরা তাবারক দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। বাইরে কিন্তু কোনো তাবারক দেওয়া হবে না, অতএব আপনার ভিতরে প্রবেশ করুন। এই সামনে অনেক জায়গা আছে, খালি জায়গা, সামনে খালি জায়গা আছে। আর যারা তাবারকের দায়িত্বে আছেন আপনারা তাবারক নিয়ে আসেন, এই সামনের থেকে আপনারা ভিতরে আসুন। সামনের থেকে দেওয়া শুরু করতে হবে। এই যে পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে এই জায়গাটা ফাঁকা আছে, দক্ষিণ পূর্ব দিকে এই জায়গা ফাঁকা আছে, আপনার ভিতরে আসুন। ওর মধ্যেখানে যারা ফাঁকা, গেটে যারা আছেন আসেন, এই মধ্যে ফাঁকি আছে, মধ্যে অনেক মধ্যেও ফাঁকা আছে। যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরবাসী হয়ে গেছে, সকলে রুহের মধ্যে সওয়াব রেসানি নিয়ত করে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, قل هو الله احد الله الصمد لم يلد তারপর যারা ভলান্টিয়ার যারা আছেন অতি দ্রুত তাবারক নিয়ে আসেন। মুনাজাতের মধ্যেই হাতে হাতে আপনারা প্রত্যেকে তাবারক দিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, انظر حالنا يا نبي الله، اسمع قالنا يا رحمة للعالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا أفرغ علينا وتوفنا مسلمين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. آمين বলেন না? اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت
وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أرحم الراحمين اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولأساتذتنا ولأصحابنا ولأحبائنا ولأشاعرنا ولقبائلنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم وقنا ربنا شر ما قضيت وقنا عذاب النار وعذاب القبر وعذاب يوم القيامة وحشرنا مع المتقين والأبرار وحشرنا مع المتقين والأبرار ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবী রওজা মুবারকে কবুল করে নাও এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল আজওয়ায়ে মুতাহারার আরওয়াহ পাকে কবুল করে নাও সকল শুহাদায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও সকল তাবিন তাবে তাবিন আইম্মে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও বিশেষ করে পীরানে পীর দস্তগীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রুহে পাকে কবুল করে নাও আতে রসুল সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নওয়াজের রুহে পাকে কবুল করে নাও ইমামুত তরিকত খাজিনাতুর রহমত বাউদ্দিন নকশবন্দি রুহে পাকে কবুল করে নাও ইমামে রব্বানি গাউসে সমদানি কুতুবে রব্বানি হযরতে শেখ আহমদ সের হিন্দি মুজাদ্দিদ আল ফেসানির আরওয়াহ পাকে কবুল করে নাও ইমাম আবু হানিফ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ বিশেষ করে আমাদের মহান মুর্শিদ আওলাদে রাসূল গাউসে জামান কুতবে জামান সৈয়দ আবিশাল মাদানী রুহে পাকে কবুল করে নাও আমার জান্নাতবাসিনী আম্মা জানের রুহে পাকে কবুল করে নাও আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মধ্যে সওয়াব কবুল করে নাও আল্লাহ সকলের কবরকে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে নাও আল্লাহ যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহর মাঝে হাদিয়া কবুল করে নাও প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ বিশেষ করে হানপুর এলাকার সকল কবরবাসীদের কবরের মধ্যে আল্লাহ রুহের মাঝে হাদিয়া কবুল করে নাও প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও কাল কিয়ামতের দিবসে তোমার নবীর শাফায়াত সকলকে নসিব করে দাও আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও তোমার গফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও আল্লাহ তোমার হাবিবের চেহারায় ওয়াদুহার সদকাতে মাফ করে দাও আল্লাহ তোমার হাবিবের মেরাজের সদকাতে মাফ করে দাও আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও যারা অভাবে আছে অভাব দূর করে দাও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করে দাও আল্লাহ যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে আল্লাহ তোমার মায়ার বান্দি হিসেবে কবুল করে নাও খাতুনে জান্নাতের মতো আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও আল্লাহ যাদের ভাই ব্রাদার বিদেশের মধ্যে রয়েছে তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও কামাই রোজগার
রোজগারের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ অত্র এলাকার মধ্যে তোমার রহমত বরকত দান করে দাও যারা যেখান থেকে এসেছে প্রত্যেকের এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও আসমানি বালা থেকে জমিনি বালা থেকে হেফাজত দান করে দাও আল্লাহ সকলকে জীবনে একবার হলো তোমার হাবিবের দিদার নসিব করে দাও মৃত্যু পর্যন্ত বায়াতে রাসূল ঠিক রাখার তৌফিক দান করে দাও আগামী 10 জানুয়ারি ইমামে রব্বানি দরবার শরীফে উরসে নববীতে সকলে হাজিরি দেওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ যারা যেই নিয়তে হাত তুলেছে কাউকে খালি হাতে ফিরাইও না আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকাসেদকে কবুল করে নাও প্রত্যেকের ঝুলিকে ভরপুর করে দাও যারা মসজিদে দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন তাওহীদ মিয়ার এখানে আল্লাহ মাদানী প্রজেক্ট দিয়েছেন মাদানী আল্লাহ প্রপার্টিস তো না ABS মাদানী ডেভেলপমেন্ট আল্লাহর যে এর মধ্যে রহমত বরকত দান করে দাও ইয়া রাব্বাল আলামিন সকলের আমিন কে কবুল করে নাও আল্লাহুম্মা উসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আল্লাহ হেলাল অ্যাডভোকেট হেলাল সাহেব এখানে আল্লাহ চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করবেন সামনেতে আল্লাহ তাকে সম্মানের সহিত কামিয়াবি নসিব করো এমনি আমরা যেখানে যারা আল্লাহ নির্বাচন করবে তাদের যদি দেশ ও জাতির খেদমত হয় আল্লাহ তাকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন বাংলার জমিনে সুন্নিয়তে রাজ কায়েম করে দাও ইয়া আল্লাহ নবী ওলি দুশমনেদেরকে নেস্তে নাবুদ করে দাও বাংলাদেশের সার্বভৌমত্ব যেন আল্লাহ রক্ষা হয় সেই ব্যবস্থা দান করে দাও ইয়া আল্লাহ বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে নেস্তে নাবুদ করে দাও ওলি আল্লাহর দুশমন যারা আল্লাহ তাদেরকে নেস্তে নাবুদ করে দাও ইয়া রাব্বাল আলামিন যাকে যে ফরিয়াদ করেছি কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ মা বোনেরা অনেকে হাত তুলেছে তাদের মনের আশা কবুল করে নাও খাতুনে জান্নাতের মতো আমল করার তৌফিক দান করে দাও যাদের বিয়ে হয়েছে স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও শাশুড়ির খেদমত করার তৌফিক দান করে দাও শ্বশুর ইয়া আল্লাহ যাদের বিয়ে হয়নি যে হতো মহিলাদের তাদের জন্য নেককার স্বামী মিলিয়ে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيب لا إله إلا الله محمد